আপনাদের সকলের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজকের দ্বিতীয় রজনীতে পরম দয়াল শ্রী গুরুদেবের আশ্রমে আমরা উপনীত হয়েছি শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণ এবং কীর্তনের জন্যে। ভাগবত কথামৃত কলির যুগের অন্যতম যে পথ এই কলিকে রক্ষা করার, সে পথের শ্রেষ্ঠ পথ হচ্ছে ভাগবত কথামৃত এবং হরিনাম যজ্ঞ। এই যজ্ঞাদির মাধ্যমে এই জীবগণ যে জিনিস কোনোদিন কোলকল্পে কখনো লাভ করতে পারেনি, সেই ভজনের সাথে এই জীবগণ যুক্ত হচ্ছে। যেটা লক্ষ বছর ভজনে যে জিনিস লাভ করা যায়নি, কিঞ্চিত পরিমাণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মাধ্যমে সেই অমৃতময় ভবনদী পারের করি লাভ করার অন্যতম স্থান হচ্ছে ভাগবত স্থান। তার অন্যতম প্রমাণস্বরূপ মৃত্যু পথযাত্রী শ্রী শুকদেব গোস্বামীর সেই আসরে উপস্থিত ছিলেন রাজা পরীক্ষিত। সেই মৃত্যু পথযাত্রী ক্ষণিকমাত্র হরিকথা কৃষ্ণকথার মাধ্যমে তিনি তার মৃত্যুকে রোধ করেছিলেন। আজকে সেই ভাগবত আসরে আমরা উপস্থিত হয়েছি। সারা জীবনে যদি এ জীবগণ কোনো ভজনের সাথে যুক্ত হতে নাও পারে, কিঞ্চিত পরিমাণ যদি ভাগবত কথার সাথে নিজেকে যুক্ত করতে পারে, তাহলে জন্মজরা ব্যাধি থেকে এ জীবগণ উদ্ধার হওয়ার প্রয়াস করবে বলে গ্রন্থাদি প্রমাণ করেছেন। আজকের এই আসরে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত পিতামাতার সন্তানেরা আপনারা উপস্থিত হয়েছেন। এই গুরুজির শ্রী আশ্রম আপনাদের উপস্থিতির মাধ্যমে, এখন আর আশ্রম নেই, আপনাদের উপস্থিতির মাধ্যমে স্থানটি শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এই বৃন্দাবনে আমাদের কীর্তনিয়া মহাশয় যারা উপস্থিত রয়েছেন, ওনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণী ব্যক্তিদের সম্মুখে আমার মুখে হরিকথা কৃষ্ণকথা হয়তো আপনাদের বেশি ভালো লাগবে না। আমি ওনাদের শ্রীচরণে শতবার প্রণাম জানাই, কারণ বহু জন্মের ভাগ্যের ফলে, বহু জন্মের ভজনের ফলে একজন কীর্তনিয়া হওয়া যায়। আজকে সেই কীর্তনের সাথে এরা যুক্ত হচ্ছে অল্প বয়স থেকে, এবং এই আসরে উপস্থিত রয়েছেন বিভিন্ন নামধারী চ্যানেলের লোকজন, অথচ চ্যানেলগুলোর নাম হয়তো আমার মুখস্থ নেই। তবু যেই চ্যানেলের লোকগুলো রয়েছেন, এদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ যারা এই কলির যুগের প্রচারের সাথে যুক্ত থাকবেন, তারা স্বয়ং নিত্যানন্দ প্রভুর থেকে কিঞ্চিত পরিমাণ কৃপা না পেলে এই জিনিস লাভ করা যায় না। সরাসরি নিত্যানন্দ প্রভুর কৃপাধন্য হচ্ছেন এরা যারা প্রচারের সাথে যুক্ত রয়েছেন। তাই আমি এদের সকলেই চরণে প্রণাম রইল। আমার সাথে বেশ কিছু সাধুগুরু বৈষ্ণব উপস্থিত হয়েছে, যারা যেখানে যায় সেখানেই চলে যায়। এই অধমকে দিয়ে কোনো কাজে আসবে না ভেবে, এই অধমকে দিয়ে কোনো সেবায় লাগবে না ভেবে, আমার সাথে আসা সুখরঞ্জন দাস মহাশয় এবং ননী বিশ্বাস, সুজন মল্লিক এবং নারায়ণ বিশ্বাস, আরও কয়েকজন ভক্ত আমার সাথে রয়েছেন। তারা দেখলেন যে এই অধমকে দিয়ে কোনো কাজে আসবে না, তাই তারা নিয়ে আপনাদের মতো পরম ভক্তির সাথে মিলিত করার যে প্রয়াস তারা করছেন, এবং তারা চিন্তা করলেন যে একে দিয়ে যেহেতু কাজেই আসবে না, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ যে কাজ, সে কাজ হচ্ছে বৈষ্ণবের চরণের সেবায় লাগিয়ে দেওয়া। সেই সেবায় লাগিয়ে দেওয়ার জন্যে আপনাদের চরণে আমাকে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, সারা বাংলাদেশ ব্যাপী, শুধু বাংলাদেশেই নয়, দেশের বাহিরেও তারা বিভিন্ন জায়গায় আমাকে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস করছে। শুধুমাত্র আমি এক নরাধম, যে নরাধমের কৃষ্ণ ভক্তি শিক্ষা, গুরু সেবা
কোনো কিছুই আমার দ্বারা সম্ভব নয়। এবং এই অধমের জন্ম হয়েছে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটি আশ্রমে। সে আশ্রম আপনার পাশের জেলা মাদারীপুর সদর উপজেলা রঘুরামপুর গ্রাম নিত্যানন্দ সেবাশ্রম নামে 200 বছর আগের একটি আশ্রম রয়েছে। এবং এই নিতাই খ্যাপা যিনি ভজন সিদ্ধ পুরুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন, সেই ভজন সিদ্ধ মহাত্মা সেই নিত্যানন্দ সেবাশ্রম যেখানে এই মাটিতে বেড়ে উঠেছিলেন, তার ভজনের গুণে যেই গুরুদেবের আশ্রমে আমরা এখন বসা, এই গুরুদেবের কিছু বছর আগে উনি এসেছিলেন নিতাই খ্যাপা, এবং এরা একসাথে সাধুসঙ্গ করেছে বিভিন্ন জায়গায়। তাই আমার অত্যন্ত ভাগ্য বলে, আমার স্বীকৃতি আছে বলেই এই রকম একটি মহৎ আসরে মহৎ সাধুর আশ্রমে আমি উপস্থিত হতে পেরেছি। যাদের মাধ্যমে উপস্থিত হয়েছি তাদের শ্রীচরণে আমার প্রণাম থাকলো। এবং ভাগবত কথা, হরিকথা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই সমস্ত কোনো জ্ঞানই আমার নেই। তবে আমি একটি কথা শুনেছি শাস্ত্রে, যে ভক্ত পদধূলি সর্বশ্রেষ্ঠ। যেই পদধূলির কৃপাতে আজকে আপনাদের মতো বৈষ্ণবের চরণধূলির কৃপাতে দুই একটি কথা কীর্তন যদি আমাকে দিয়ে আপনারা করিয়ে নেন, আমি শুধুমাত্র একটা যন্ত্র, আপনারা যেভাবে বাজাবেন এ যন্ত্রটি সেভাবেই বাজবে। আমাদের এই শাস্ত্র গ্রন্থতে কোনো নাটক নেই, কোনো অভিনয় নেই। বাস্তব যে ধর্ম, সেই ধর্ম প্রচার হয়েছে যুগে যুগে। পরমেশ্বর ভগবান আপনি অবতীর্ণ হয়ে নিজে আচরিয়া এই কলির জীবকে শিক্ষা দেবার জন্যে চৈতন্য মহাপ্রভু রূপে কলির যুগে আবির্ভূত হয়েছেন। গুরু শিক্ষা কেমন হয়, গুরু শিষ্যের মধ্যে কি সম্পর্ক হয়, সেই শিক্ষা শ্রীমান নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আমরা পেয়েছি বা শাস্ত্র গ্রন্থাদি বর্ণনা করেছে। আপনাদের কৃপা হলে সেই আলোচনা করার একটুখানি প্রয়াস করছি। শুধুমাত্র আমার যত ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিবেন, এবং আপনাদের কৃপাতে এখানে উপস্থিত হতে পেরে আমার জন্ম জরা ব্যাধি লক্ষ লক্ষ জনম যদি আমি এই পৃথিবীতে এসে থাকি, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি এই বৈষ্ণব সেবায় উপস্থিত হতে পারা। বহুবার জন্ম নিয়েছি আমরা, শাস্ত্রমতে বলে বহুবার জন্ম নিলাম, কিন্তু জন্ম নিয়ে যদি ভক্ত সেবায় নিজেকে যুক্ত করতে না পারি, তাহলে আসা যাওয়াটাই হলো সার। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরি হরি বল। জয় জয় ভাগবতমপতি প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরি হরি বল। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর, তদপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃন্দে ওই তুলসী দেব ওই, প্রিয়ায় ওই কেশব সচা, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। ওং নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয় বাচা, পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আমরা এই বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি অত্যন্ত সুকৃতির বলে। সুকৃতি না থাকলে আপনি অন্য অন্য জায়গায় হয়তোবা যেতে পারবেন, কিন্তু সুকৃতি না থাকলে বৃন্দাবনে আসা যায় না। এই বৃন্দাবন ধাম মাঝে
আসার আগে আমি যখনই গৃহ থেকে বের হই, আসার আগে আমার গৃহে থাকা রাধা কৃষ্ণের যুগল, সেই যুগল চরণে বলে আসি, হে রাধারানী, তুমি যদি যেতে পারো তাহলে আমাকে তুমি নিও, তুমি যেখানে যেতে পারো না সেখানে তুমি আমাকে নিও না। এ কথাকে আমি বিশ্বাস করি মনে প্রাণে। সেই বিশ্বাস থেকেই আজকেও গৃহ থেকে বেরিয়ে আসার সময় আমার গৃহে কথা বলে এসেছি, এই নরাধম, এই পাপিষ্ঠ যেহেতু আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছে, আমি বিশ্বাস করি আমি আসার বহু আগেই আপনাদের এই আশ্রমে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের যিনি আরাধ্য, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার চরণে আশ্রয় নিয়েছিলেন কলির যুগকে ধন্য করার জন্যে, সেই শ্রীমতী রাধারানী আপনাদের আসরে উপস্থিত হয়ে গেছে। জয় রাধে রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে। এই বৃন্দাবনে আমরা আসি, সাধুসঙ্গ করি, হরিনাম শ্রবণ করি, গুরুদেবের নাম কীর্তন আমরা জপ কীর্তনের মাধ্যমে করে থাকি, কিন্তু তারপরেও কেন মনে হয় যে আমাদের ক্রিয়া করছে না? আমরা মনে হয় পাপ রাশি থেকে উদ্ধার হতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের জড় কামনা বাসনা এমনভাবে আমাদের আঁকড়ে ধরেছে, একটা পূরণ হয় আরেকটা বাসনা হৃদয়ে বাসা বাঁধে, একটা করি আবার আরেকটার বাসনা বাসা বাঁধে। এই বাসাগুলো ধ্বংস করার যে অস্ত্র, সেই অস্ত্র সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে কোন অস্ত্র দ্বারা ছেদন করলে আমাদের হৃদয়ে মাঝে যে 6টা অসুর রয়েছে, অসুরগুলো ঐশ্বরিক ভাবনাপন্ন হয়ে আমাদেরকে বিভিন্ন দিকে ঘুরিয়ে মারছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপু নামক অসুর হৃদয়ে মাঝে বিরাজ করছে বলে এই হৃদয় থেকে আমরা সেই হৃদয়ের অমৃতময় যে অনুশাসন সেটি আমরা লাভ করতে পারছি না। এটাকে বধ করার অন্যতম অস্ত্রর নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি। একমাত্র বৈষ্ণবের পদধূলি নামক অস্ত্র দ্বারা আপনার এই হৃদয়ে থাকা যে অপদার্থ যে জীবের সৃষ্টি হয়েছে কামনা বাসনার মাধ্যমে, সেইগুলোকে ধ্বংস করা সম্ভব। তাই এই বৈষ্ণব ধূলি, বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব ভুক্ত অবশিষ্ট, এই 3 হচ্ছে মহাবল। এখানে যারা গুরু ধরেছেন, গুরুকে স্বাভাবিক কোনো মানুষ মনে করার কোনো কারণ নেই, কারণ গুরু ধরা শিক্ষা দিয়েছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যুগে যুগে অবতীর্ণ হয়ে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 8 বছর বয়সে তিনি সন্দীপনী মণির আশ্রমে তিনি দীক্ষার মন্ত্র গ্রহণ করেছিলেন। কৃষ্ণ নিজে নিজে ভগবান হয়ে, ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, এই পৃথিবীতে আমার কোনো খাবারও নেই, পৃথিবীতে আমার কোনো কিছু ত্যাগ করারও নেই, পৃথিবীতে আমার কোনো কর্মও নেই, তথাপিও হে অর্জুন আমি কর্ম করে থাকি। ভগবান কেন কর্ম করেন? ভগবান একটা কারণে কর্ম করেন, যে উনি করে আমাদেরকে শিখাচ্ছেন, এটা করে উনি আমাদের শিখায়। ভগবান রামচন্দ্র তার কি এমন কর্ম ছিল, তথাপিও পরমেশ্বর ভগবান দশরথ রাজার ঘরে রামচন্দ্র হয়ে এসে তিনি আদর্শ কাকে বলে সেই আদর্শ কথা কীর্তন শ্রবণ করিয়েছেন এই জীবগণকে। শেষ পর্যন্ত রামচন্দ্র পিতার একটা কথা রক্ষার জন্যে তিনি 14 বছরের বনবাস মেনে নিয়েছিল। এটাই হচ্ছে সনাতন ধর্মের আদর্শ। পিতাকে বানিয়ে দিলাম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, পিতাকে বানিয়ে দিলাম এই সংসারের একটা সামান্য কিষাণ, মাতাকে বানিয়ে দিলাম এই সংসারের একজন সামান্য পরিচর্যামূলক কাজ করার জন্যে, আর আমি নববধূকে ঘরে নিয়ে আমি আরামে ঘুমিয়ে রইলাম। বেলা না উঠলে আর আমাদের ঘুম ভাঙে না, অথচ তোমার ওই চাকরানি যে মা, তাকে চাকরানি যাকে তুমি বানিয়ে দিলে, তার জন্যে চৈতন্য মহাপ্রভুর এ স্লোগান, মহাপ্রভু আমার হরিনাম কীর্তন প্রচার করবার জন্যে তিনি নিত্যানন্দকে সাথে নিয়ে নবদ্বীপে এসেছিলেন। মহাপ্রভু শিখিয়েছেন বাল্যলীলায়। আপনারা গ্রন্থ জানতে হবে, আমাদের গ্রন্থ জানুন, তাহলে ভুলগুলো আমাদের ভেঙে যাবে। চৈতন্য ভাগবত নামক গ্রন্থ মহাপ্রভুর বাল্যলীলা। এই বাল্যলীলায় মহাপ্রভুর সাথে যে লীলা হয়েছিল, সেই মহাপ্রভুর বাড়িতে সচিমার অঙ্গনে, সেখানে মহাপ্রভুকে দেখা যাচ্ছে শিশু নিমাই, এই নিমাই ধুলি খেলা করে তিনি প্রতিদিন বাড়িতে যায়।
সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে শিশু বাচ্চা যা করছে, আজকে ভগবান হয়ে এই জীবকে শিক্ষা দেবার জন্যে মায়ের কোলে, একটা জীবের কোলে তিনি এসে আজকে আশ্রয় নিয়েছেন চৈতন্য মহাপ্রভু। কি শিখলাম আমরা তার কাছ থেকে? মহাপ্রভুর জীবনী সম্পর্কে কতটুকু জানলাম? মহাপ্রভু গুরু কাকে বলেছেন? আজকে একটি গুরুর বাড়িতে আমরা এসেছি, ভগবান একটি গুরু ধরে শিখিয়েছেন যে গুরু কেন এই জীবগণকে ধরতে হবে, গুরুর কাছে কেন যাই, গুরু কোনো মনুষ্য নয়। মহাপ্রভু আমার ধূলিকেলার শেষে সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে বাড়িতে এসে মায়ের চরণে লুটিয়ে পড়ে। এই শিক্ষা সনাতন ধর্মের শিক্ষা। আর আমাদের মায়েরা থাকে বৃদ্ধাশ্রমে, আমাদের মায়েরা 2 টাকার চাকরানি হয়ে এই শীতের দিনেও ঠান্ডা জল দিয়ে ঘরটাকে লেপে আপনার আমার জন্য পরিষ্কার করে থাকে। পরিচর্যামূলক কাজের সাথে মাকে যুক্ত করে দিলাম চাকরানির মতো করে। আর মহাপ্রভু কি শিক্ষা দিলেন এই জীবকে? সচিমাতার সম্মুখে এসে সন্ধ্যাবেলা চৈতন্য মহাপ্রভু তিনি সন্ধ্যাবেলায় মাকে প্রণাম দিয়ে মায়ের চরণ ধুলি গায়ে নিয়ে জোরহাত করে মায়ের বদনে তাকিয়ে রইলেন। আপনারা বাল্যলীলা দেখবেন মহাপ্রভুর। মহাপ্রভু বলেছেন ভগবান হয়ে আমি সরলতা শিখি শিশুর কাছে। তিনি সরলতা শিখে শিশুর কাছে, আর আমরা শিশুকে দূর দূর করে তাড়িয়ে দেই। তাহলে আমরা মহাপ্রভুর কি আদর্শ আমরা জানবো? শিশুর কাছ থেকে সরলতা শিখেন। নরোত্তম দাস ঠাকুরও বলেছেন যে সরলতা কেমন? মধুর মধুর নাম। এ নামটা মধুর তখনই লাগবে যখন আপনি সরল হবেন। সরল না হলে, এই ভিতরটা যদি সরল না হয়, তাহলে কোনো দিন এই মধুর, এই কীর্তন মধুর আপনার লাগবে না। ভিতরে তো কুটিনাটি, এই কুটিনাটিগুলো থাকলে আর মধুর কখনো লাগবে না। মহাপ্রভু জোরহাত করে মায়ের বদনে তাকিয়ে থাকেন আর মাকে প্রণাম করে মায়ের পদধূলি গায়ে মেখে নেয় ভগবান হয়ে। অদ্বৈত গোসাই জিজ্ঞেস করলেন, নিমাই, ও নিমাই। প্রভু বললেন, বলুন। তুমি মাকে প্রতিদিন প্রণাম করো, ঠিক আছে। এই জগৎবাসীকে তুমি জানাতে চাও যে সন্তানের কাজ হচ্ছে মাকে সেবা পূজা করা, এতে আমি বুঝতে পেরেছি। কিন্তু জোরহাত করে মায়ের বদনে কেন প্রতিদিন তাকিয়ে থাকো সন্ধ্যাবেলা? সচিমাতাকে দিকে এমন করে কেন তাকিয়ে থাকো? চৈতন্য মহাপ্রভু বললেন, অদ্বৈত গোসাই, কোথায় তুমি মা দেখছো? বলছে, কেন সচিমাতা? বলেছে, সচিমাতা যদি মা হয় তাহলে মায়ের বদনটা কি বলা হয়? বলছে, আমি তো জানি না। বলছে, যে জন ভক্তি ভরে প্রতিদিন মায়ের বদন দর্শন করে সে শুধু একটা জীবের বদন দেখল না, সে স্বয়ং শ্রীধাম বৃন্দাবনও দর্শন করে। মায়ের বদন হচ্ছে বৃন্দাবন ধাম। আজকে সেই বৃন্দাবনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা মহাপ্রভুর নামের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। আশ্চর্য ব্যাপার। এ চলছেটা কি? অসৎক্রিয়া, কুটিনাটি, সারো অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহরতি, আপন আপন স্থানে পীরিতি সবাই টানে, ভক্তি পথে বড়ই বেগতি। এই ভক্তি পথটাই তো বেগতি লেগে আছে। যেইখানে স্থূল ধর্ম আমি পালন করলাম না, কিসের এত সাধন ভজন করছি? 64 মালা জপ করছি, সাত্বিকাহার পাচ্ছি, গ্রন্থাদি পাঠ করছি, কিন্তু আমাদের বাবা মায়েরা এখনো পর্যন্ত কঠিন সেই কারাগারের মধ্যে জীবনযাপন করছে। কি করে জীবগণ সেই সঠিক পথে যেতে পারবে? স্থূল ধর্মই তো ঠিক হলো না এখনো পর্যন্ত। গুরুকে দেখলে মানুষ মনে হয়, তাই তো আমাদের আর মুক্তির পথ আমরা খুঁজে পাই না। আমরা বৃন্দাবন লীলা যদি দর্শন করি, দেখবেন বৃন্দাবন ধাম মাঝে বৃন্দাবনেশ্বরী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণের আরাধ্য যদি কিছু থাকে, তার নাম হচ্ছে রাধা ভজন। আমার ভগবান করেছে ওই রাধা ভজন। আর আমরা এই কলির যুগে এসে আমরা সেই রাধারানীকে 2 টাকার নায়িকা বানিয়ে দিয়েছি। কিসের ভজন করব আমরা? আমাদের এই দশা থেকে উদ্ধার কোথায়?
কবে সেই জীব হবে? এখনো পর্যন্ত একটি গ্রন্থে আমি দেখেছিলাম, এখনো পর্যন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এখনো পর্যন্ত অপেক্ষা করে, ওরে ভক্ত কবে আমাকে সেবা দিবি? এখনো পর্যন্ত আমি অনাহারী থাকি, যদি আমার ভক্ত আমাকে সেবা না দেয়। এখনো পর্যন্ত আমি শয়ন যাই না, যদি আমার ভক্ত আমাকে সেবা না দেয়। সেই ভক্ত ভগবান এখনো খুঁজে বেড়ায়। তদ্রূপ এই সপ্তম মাসে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, কতটা বাস্তবমুখী এই সনাতন ধর্মের শাস্ত্রগুলো আমাদের স্থূল থেকে শিক্ষা দিতে এসেছেন। আমরা যখন সপ্তম মাসে মায়ের গর্ভে ছিলাম, ভ্রূণরূপে এক ফোঁটা জলরূপে মায়ের ঘরে এসেছিলাম, শুক্রাণুরূপে, এবং মায়ের ডিম্ব আর পিতার হচ্ছে শুক্রাণু, এই দুইটা একত্রিত হয়ে একটা জলের পোটলার সৃষ্টি হয় মায়ের পেটে। হতে 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 যখন 7 মাস হয়, সপ্তম মাসে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই মায়ের গর্ভে প্রবেশ করেন। প্রবেশ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের সাথে সপ্তম মাসে দর্শন দেয়। মায়ের পেটে সেটা, এই মায়ের পেটে সপ্তম মাসে দর্শন দিচ্ছেন। আর ওই শিশু বাচ্চাকে বলছেন, তুমি ভূমিষ্ঠ হও, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে তোমার কর্ম তুমি প্রকাশ করো। বলেছে, প্রভু আমার কর্ম কি? আমার কর্ম সম্পর্কে আমি জানি না। বলেছে, তোমার কর্ম হচ্ছে দিনান্তে একবারও যদি এই হরিকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব বলে কথা দিয়েছি। কৃষ্ণের সাথে কথোপকথন হয়। সপ্তম মাসে যে মায়েরা গর্ভবতী তারা দেখবেন গুনে গুনে 7টা মাস উপলব্ধি করবেন। ওই সপ্তম মাসে দেখবেন একটা সময়, একটা দিন, আমি একটু ডাক্তারি লাইনে আসি বলে কথা বলছি, একটা সময় 7 মাসের 30 দিন যে অষ্টম মাসে যাবে, তার আগের যে 7 মাসের 30 দিন, এর মধ্যে একটা দিন দেখবে পেটের মধ্যে বাচ্চাটা অতিরিক্ত লড়াচড়া করছেন। সায়েন্স বলছেন এই দিন আধ্যাত্মিক কোনো কিছু মায়ের পেটে ঘটে, যেটা আজও পর্যন্ত সায়েন্স এটাকে প্রকাশ করতে পারেনি। তাই বৈষ্ণবের একমাত্র পেরেছেন, কারণ সায়েন্স যদি প্রকাশই করতে পারত, তাহলে তো পরমাত্মা বেরিয়ে যাবে, যে এই জন্য নিষ্পাত দিয়ে আপনাকে ব্যারিকেড দিয়ে রাখতো যাতে বেরিয়ে যেতে না পারতো, তাহলে অমরত্ব আমরা লাভ করতে পারতাম, চিরদিনে আর কেউ মরবে না। পৃথিবীর সমস্ত সায়েন্স একত্রিত হলেও একটা সেকেন্ড আপনাকে আমাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না, কিন্তু একটা সাধু বাঁচিয়ে দিতে পারে। সেই ক্ষমতা সাধুর আছে, যেটা রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়েছিলেন সুখদেব গোস্বামীর মতো বৈষ্ণব। ভাগবত কথামৃতের মাধ্যমে 7 রাত্রি 7 দিন পরে যেই সুখদেব গোস্বামীর আসরে মৃত্যুবরণ করার কথা ছিল পরীক্ষিত রাজার, অথচ পরীক্ষিত রাজা অমরত্ব বর পেয়ে গেলেন। কেন? বলেছে, আমার ভক্তের অনাচার করা যাবে না। এখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে আমার এই ভক্ত। কৃষ্ণ কথার এত গুণ। ওই সপ্তম মাসে কৃষ্ণ যখন মায়ের পেটে বসেছিলেন, বৈষ্ণব সমাজ রচনা করেছে। জগন্নাথ দাস বাবাজি বললেন, কোথায় বসেছিলে তুমি? একটা পরমাত্মা এসেছিল মায়ের পেটে, সে বসেছে কোথায়? তার বসার জায়গাটা কোথায়? একটি জায়গায় তো বসেছে। 7 মাসে বাচ্চাটা ঘুরে মাথাটা নিচের দিকে যায়। এর আগে বাচ্চাটা ডান দিকে, বাম দিকে অথবা উপর দিকে মাথা থাকে। সপ্তম মাসে আস্তে আস্তে বাচ্চাটা ঘূর্ণায়মান হয়। ঘুরতে ঘুরতে এই 7 মাসের বাকি যে 3 মাস, এই 3 মাস মাথাটা নিচের দিকে বাচ্চাটা থাকে। মাঝে মধ্যে এইরকম কাত হতে পারে, কিন্তু মাথাটা নিচের দিকেই বেশি থাকে। এবং আমাদেরও শাস্ত্র মতে মাথাটা নিচেই থাকার কথা, এই জন্য না আমাদের ক্রিয়া হচ্ছে না। সেই মাথাটা নিচের দিকে যখন থাকে, তখন যদি আপনার মাথাটা নিচের দিকে থাকে, আপনার পাটা থাকবে উপরে, পাটা উপরে থাকবে, পায়ের তালুটা দেখবেন সবার এইরকম থাকবে। পায়ের তালুটা যেইখানে এইরকম ছিল, মানুষটা যত কালো হোক দেখবেন পায়ের তলাটা একদম সুন্দর। এই সুন্দর হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মাতৃগর্ভে বসে সন্তানের পায়ের নিচে বসেছিলেন। এই জন্যই বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ সবচেয়ে বড়। কারণ ওই চরণের উপরে যে আমি বসেছিলাম, ভগবান যেই চরণে বসেছিলেন, ওই চরণে বসে পরমাত্মাকে পেয়ে ভাগবতে আপনারা দেখবেন প্রথমেই ধ্রুব চরিত্র, প্রথম স্কন্ধে 12টা স্কন্ধের মধ্যে 18,000 শ্লোক। 18,000 শ্লোকের প্রথম স্কন্ধই হচ্ছে ধ্রুব চরিত্র। ধ্রুব চরিত্র কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন,
কামনা বাসনা নিয়ে ধ্রুব শুরু করেছিলেন কৃষ্ণ ভজন, কিন্তু ধ্রুব যখন কৃষ্ণকে লাভ করেছিলেন, এই বিষ্ণু শক্তিকে লাভ করার পরে যখন ধ্রুবর সম্মুখে যখন পদ্মলোচন হরি এসেছিলেন, ভাগবতে বলেছেন প্রথম স্কন্ধে, তখন বলেছে, ধ্রুব তুমি কি চাও? বলেছে, প্রভু আমি কিচ্ছু চাই না। তুমি কেন এসেছিলে এই ভজন করতে? বলেছে, প্রভু কাজ চাইতে এসেছিলাম। কাজ চাইতে এসে যে আমি কাঞ্চন পেয়ে গেছি, আমার যে আর কাজের বাসনা নেই। আমি প্রভু তোমাকে পেয়ে যাব। তোমার চরণের যে এত আনন্দ, তোমার কাছে থাকার এত আনন্দ, এটা তো প্রভু আগে বুঝতে পারিনি। তদ্রূপ পরমাত্মা যখন এই শিশু বাচ্চার সাথে পেটে দেখা করেন, তখন এই শিশু বাচ্চা কোনো মতেই তিনি বাহিরে ভূমিষ্ঠ হতে চান না। বলেছেন, আমি আসবো না প্রভু, তোমাকে পেয়েছি, যেটা পেলেই পৃথিবীতে আর কোনো কিছুর অভাব থাকে না। কৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, আমাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। তদ্রূপ পেটে বসে আমরা পরমাত্মাকে লাভ করেছিলাম, সেই পরমাত্মাকে পেয়ে আমরা আর তাকে ছাড়তে চাই না। বলেছে, না প্রভু আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমি এই মায়ার জগতে আর যেতে চাই না। কতবার আসলাম, এবার যেহেতু মনুষ্যকুলে আসছি, প্রভু আমাকে তুমি আর বাহিরে দিও না। আর ভগবান বারবার বলছে, তুমি যাও, তুমি না গেলে এই বাগানটা কে মিলাবে? এই বাগানটা মেলানোর জন্য তোমাকে দরকার। ভগবানের তিনটা শক্তি, একটা হচ্ছে জীব শক্তি, একটা হচ্ছে তটাস্থ শক্তি, আর একটা হচ্ছে স্বরূপ শক্তি। স্বরূপ শক্তি কাকে বলে? পরমেশ্বর ভগবান নিজেই একটা শক্তি, তাকে বলা হয় স্বরূপ শক্তি। শব্দের অর্থ নিজ, তিনি নিজেই একটা শক্তি, তাকে বলা হয় স্বরূপ শক্তি। দ্বিতীয়ত হচ্ছে জীব শক্তি, এই জীব জগৎ হচ্ছে পরমেশ্বর ভগবানের আরেকটা শক্তি। আরেকটা শক্তি হচ্ছে তটাস্থ শক্তি। তটাস্থ হইয়া তুমি কৃষ্ণ ভজন করো। তটাস্থ হতে বললেন, করলো তটাস্থ শক্তিটা কেমন? ভাগবতে এসেছি ভজন জানার জন্যে, এখানে আসবো যাব, এতে করে কিচ্ছু লাভ হবে না। কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন, তবু নাহি মিলে নন্দেরই নন্দন। 1 কোটি জনম করলেও কাজ হবে না। আবার একবার বদনে হরি বললেই, তটাস্থ হয়ে হরি বললেই হরির কৃপা লাভ হয়ে যাবে। তদ্রূপ পরমেশ্বর ভগবান আমার, তিনি শিক্ষা দিতে এসেছেন জীবকে। তটাস্থ শক্তি কেমন? যেমন নদী আপনাদের দেশে আছে, আমাদের এই মাদারীপুর জেলায় নদী আছে। এই নদীর মধ্যে যখন আপনারা স্নান করতে যান, তখন দেখবেন একটা জল নদীর মধ্যে ঢেউ হয়ে আশ্রে এসে পাড়ের কাছাকাছি একটা জায়গায় পড়ে, সরাসরি পার পর্যন্ত পৌঁছায় না বর্ষাকাল ছাড়া। কিন্তু বর্ষাকালে এই পরীক্ষাটি আপনি করতে পারবেন না। বর্ষাকাল ছাড়া শীতের দিনে পরীক্ষা করতে পারবেন, কারণ জলটা অনেক দূরে চলে যায়। যখন জলটা ঢেউ খেয়ে এসে যেইখানে এসে থেমে যায়, এই জায়গাটার মাটিটা না শক্ত না নরম, কিছুটা শক্ত কিছুটা নরম। এই মাটিটা দেখবেন পরীক্ষা করে, ওই মাটিটা যেই রকম জলটা আশ্রে সেইখানে পড়ছে, আবার এই মাটিটা পাড়েরও সান্নিধ্য পায়, আবার এই মাটিটা জলেরও সান্নিধ্য পায়। তদ্রূপ হচ্ছে তটাস্থ শক্তি। ওই মাটিটা যেমন নরম, তদ্রূপ নরম যদি আমাদের এই হৃদয় মন্দির না হয়, তাহলে সেই হৃদয় মন্দিরে কখনো ওই জল নামক ওই ভগবান আশ্রে এসে আপনার এইখানে কখনো পড়বে না। তাই হৃদয়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যখন ভগবান বললেন, বারবার জীবটাকে বলছেন তুমি যাও, অনেক কিছু বোঝাতে 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 সর্বশেষ আমরা রাজি হই মায়ের পেট থেকে। ঠিক আছে ভগবান বলে, তুমি মাতৃহত্যা জনিত অপরাধে তুমি ঘুরবে, এই ভূমণ্ডলে ঘুরে বেড়াবে। কারণ এখন তুমি না যদি বের হও, 7 মাস মায়ের বাচ্চার বয়স পেটে, এখন তো মাটা মরে যাবে। তাহলে বাচ্চাটা পেটে মরে গেলে মাকে বাঁচানো বড় মুশকিল, বাঁচবেই না বলা চলে। তাহলে হত্যা তোমার কারণে হলো, তুমি এখন যেতে চাচ্ছ না, তোমাকে যেতেই হবে। ভগবান বারবার বোঝানোর পরে কিভাবে বোঝালেন? ভগবান যখন বোঝাচ্ছেন, তখন ভগবান এই সন্তানের পায়ের নিচে বসা, আর সন্তানের মাথাটা হচ্ছে সর্বনিচে। কারণ আমাদের মাথা যদি নিচে না থাকে, তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃপা পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। সম্ভাবনা হবে যদি আমার এই মাথাটা নিচে নামে। ভগবান তখনই দর্শন দিয়েছিলেন যখন ওই বাচ্চার মাথাটা নিচে গিয়েছে, এর আগে কিন্তু ভগবান দর্শন দেয়নি। যখন বারবার বললেন, তখন বললেন, ঠিক আছে প্রভু, তোমার সমস্ত কথা আমি রাখব, কিন্তু তোমাকে কথা দিতে হবে ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়ার জগতে গিয়ে আমি যদি মাধব এই গোলমালের মধ্যে পড়ে এই বাজারে এসে, কামনা বাসনার বাজারে এসে আমি যদি প্রভু তোমাকে ভুলে যাই, তুমি কৃপা করে, আমি যেখানে থাকি না কেন, কৃপা করে তুমি আমার কাছে এসে আমাকে তুমি একটু কৃপা করে দিও।
পরমেশ্বর ভগবান কথা দিলেন, ওরে জীব, আমি তোর কাছে যাব, তবে এই রূপে তুমি আমায় চিনতে পাবে না। বলেছে, কোন রূপে আমি পাবো? সেদিন আমি তোর কাছে যাব, সেই দিন পরম দয়াল গুরু রূপে তোর গৃহে গিয়ে আমি উপস্থিত হব। আপনি আপনি তোর এই কর্ণে আমি এই মহা হরিনাম কীর্তন দিয়ে তোকে আমি ধন্য করে দিব। সেই জন্য বলে গুরু কৃষ্ণ অভেদ। আমি তোর কাছে আসবো ঠিকই, তবে গুরু রূপে আমি তোর কাছে আসবো, চিনে নিবি তুই আমি কে। পরমেশ্বর ভগবান শিখিয়ে দিলেন কোন রূপে তিনি আমাদের মাঝে আসতে চাইছেন। সেই গুরুকে যদি আমরা মনুষ্য জ্ঞান করি, তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমরা বহু 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 দূরেই সরে রইলাম। আজকে ভগবান হয়ে যেই পরম দয়াল গুরুদেব আমাদের কাছে আসেন, সেই গুরুদেবের সেবা পূজা আমরা কতটুকু জানি আর কতটুকু আমাদের করা প্রয়োজন। ওরে দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সেই পরম দয়াল গুরুদেবের আশ্রমে আমরা বসেছি, গুরু ভাই বোন মিলে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব। গুরু কোনো বিশেষ ব্যক্তি নয়, গুরু কোনো বিশেষ লোক নয়, গুরু হচ্ছে চলমান একটা গবেষণাগার। আপনি যদি মনে করেন আমাকে যে উনি একজন গুরুদেব, তাহলে আপনি ভুল করবেন। এই জগৎময় গুরুদেব, জগৎময় আমরা শিষ্য, আমরা সবার কাছে শিখি। যদি শিষ্য যদি ভালো না হয়, গুরুদেব যতই ভালো হোক না কেন, আপনি মনে রাখবেন প্রত্যেকটা শাস্ত্র আমাদের কাছে এসেছেন গুরু পরম্পরা ধারা নিয়ে। আজকে যে ভাগবত শুনছি, এটাও গুরু পরম্পরা ধারা। আপনি ভাগবত আমাদের মাঝে এসেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় আলোচনা করেছেন, যে আলোচনা সকলেই জানেন, তাই ছোট করে আমি বলছি আলোচনার সৌন্দর্যের জন্যে। যে নারদ মুনি বৃন্দাবনে গিয়েছিলেন বৈষ্ণবের চরণ ধুলি আনার জন্যে। কৃষ্ণের শিরোপেরা হয়েছিলেন মাথা ব্যথা, সেই মাথা ব্যথা হয়েছিল, ওই মাথা ব্যথা ভালো করার জন্যে বৈষ্ণবের পদধূলি আনতে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন থেকে ধুলি নিয়ে এসে দেখে কৃষ্ণ সুস্থ হয়ে দ্বারকায় সিংহাসন পরিচালনা করছেন। তখন নারদ মুনি বললেন, নাটকটা না করলেও পারতে, তুমি আমাকে কেন পাঠালে বৃন্দাবনে? আমি তো যেতে চাইনি। তুমি খুব ঢং দেখালে কৃষ্ণ, তুমি বৃন্দাবনে বললে ব্রজগোপীর পদধূলি আনলে আমি সুস্থ হয়ে যাব, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কত বিশ্ব ব্রহ্মাণ্ড নারদকে তুমি ঘুরালে। আজকে এখন যখন ধুলি নিয়ে আসলাম পোটলায় করে, এনে দেখি তুমি সুস্থ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছো। তখন কৃষ্ণ বললেন, বৃন্দাবনে গিয়েছিলে না? বলেছে, হ্যাঁ প্রভু, বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীর কাছে যখন পদধূলি চাইলে, তখন ব্রজগোপী বলল যে পদধূলি দিতে হবে। বলেছে, হ্যাঁ, তোমাদের পদধূলি দিয়ে কি করব জানো? বলেছে, কি করবে? বলছে, তোমাদের পদধূলি দিয়ে শ্রীকৃষ্ণের শিরোপীরা হয়েছে, ভগবানের মাথায় দিব। সাবধান গোপীগণ, ওই ধূলি যদি দাও তাহলে তোমাদের অপরাধ হবে। কৃষ্ণের মাথায় ভক্তের পদধূলি, এ তো বড় অপরাধের কথা। তখন ব্রজগোপী বলেছিলেন, নারদ মুনি, তুমি তো জানো কি অপরাধ হবে, আর অপরাধের শাস্তি কি হবে তুমি জানো। তখন ব্রজগোপীকে নারদ মুনি বলেছিলেন, অনন্ত কোটি বছর তোমাদের কুম্ভীপাক নরকে বিরাজ করতে হবে এই ধূলি যদি তোমরা দিয়ে দাও। ব্রজগোপী ধেই ধেই করে নৃত্য করে কেঁদে কেঁদে বললেন, অনন্ত কোটি বছর নয়, যুগ যুগান্তর ধরে, বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, অনন্ত বিশ্ব যতদিন পরিচালনা হবে ততদিন পর্যন্ত যদি কুম্ভীপাক নরকে থাকতে হয়, তথাপিও পদধূলি নিয়ে যাও নারদ মুনি। ভগবানের সুস্থতার জন্যে অনন্ত কোটি বছর আমরা নরকে থাকব, যত দিন আসি তথাপিও আমরা নরকে গিয়ে নেচে বেড়াবো যে আমাদের পদধূলি কৃষ্ণ সেবায় লেগে গেছে, সেই জন্য আমরা নেচে কীর্তন করে বেড়াবো। এই কীর্তন করে যখন ব্রজগোপী বৃন্দাবন ধামে যখন কেঁদেছিল, আর ওই ব্রজগোপীর চোখের জল যখন বৃন্দাবনের মাটিতে পড়েছিল, সেই দিনই আমার মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে নারদ মুনি। তখন নারদ বললেন, প্রভু, আমি নববিদ্যা ভক্তির কথা শুনেছি,
শ্রবণ, কীর্তন, অর্চন, পাদসেবন, আত্মনিবেদন, এইগুলো হচ্ছে নববিদ্যা ভক্তি। নববিদ্যা ভক্তির কথা শুনেছে প্রভু, কিন্তু এইটাকে কি ভক্তি বলা হয়? যেটা যে বৈষ্ণবের পদধূলি ভগবানেরও মাথা ব্যথা ভালো করে দিতে পারে। তখন নারদ মুনিকে শ্রীকৃষ্ণ দ্বারকায় বলেছিলেন, নারদ, এইটাকে কি বলা হয় সেটা একজন ভক্ত বলতে পারবে, এটা আমি জানি না। ভগবানেরও ক্ষমতা নেই এই কথা বলার, তবে ভক্তের ঠিকানা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। তোমারই শিষ্য ব্যাসদেব, সেই ব্যাসদেবের আলয় তুমি চলে যাও। ব্যাসদেবের আলয়ে গেলে ব্যাসদেব বলে দিবে একে কি বলা হয়। ভক্তের পদধূলিতে ভগবানের মাথা ব্যথা ভালো হয়ে যায়। নারদ মুনি মর্ত হাতির ন্যায় শিষ্যের কাছে চলে গেল। কে বলেছে গুরুদেবের কাছে শুধু শিষ্য আসে? গুরুদেব প্রায় শিষ্যের কাছে যায়। শিষ্যের কাছে গিয়ে নারদ মুনি সেই দিন আর গুরুদেব হয়ে নয়, নারদ মুনি ভিখারির বেশে দ্বারকা নগরী থেকে দৌড়ে দৌড়ে গিয়ে শিষ্যের বাড়িতে গিয়ে পৌঁছালেন। শিষ্যের বাড়িতে যাওয়ার সাথে সাথে আমাদের গৃহেও তো গুরুদেব আসে, আমরা গুরুদেবের জন্য কতটুকু করতে পারি। গুরুদেবের গৃহে গুরুদেব যখন শিষ্যের গৃহে যায়, নারদ মুনির চরণের শব্দ পেয়ে আমরা কি গুরুদেবের চরণের শব্দ বুঝতে পারি? শাস্ত্র কি বললেন? গুরুদেবের শরীরের চলাফেরা, কথাবার্তা, শব্দ পাওয়া মাত্রই ভক্তির সঞ্চার হয় শিষ্যের হৃদয়ে। চরণের শব্দ পেয়েই ব্যাসদেব আমার ঘর থেকে বাইরে আসে। বাইরে এসেই তিনি নারদ মুনি আসার উপস্থিত হবার আগেই দণ্ডবত প্রণাম দিয়ে উঠানের মধ্যে টান টান হয়ে পড়ে রইলেন। নারদ মুনি উপস্থিত হয়ে বললেন, ব্যাসদেব কি তুমি এখানে পড়ে আসো কেন? বলেছে, কেন প্রভু, তুমি না আসবে? বলেছে, কে বলেছে তোমাকে? বলেছে, কেন আমার কন্দ্র নামক ইন্দ্রিয় বলল তুমি যখন হাঁটতে হাঁটতে আসছো, বহু দূর থেকে ওই শব্দ আমার কানে চলে এসেছে। তাই তো প্রভু, আমি তোমার জন্য কি করব? তোমার সেবা জানি না, আমার গুণ নেই, আমার বুদ্ধি নেই, কিন্তু তুমি আমাকে শিখিয়েছিলে যদি সাধুগুরু বৈষ্ণব কখনো দেখিস তাহলে তার চরণে দণ্ডবত প্রণাম দিয়ে তাকে সম্মান জানাতে হয়। যখন দণ্ডবত প্রণাম দিয়ে পড়েছে, তৎক্ষণাৎই শ্রী নারদ মুনি তার শিষ্যকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে কাঁদছে, ওরে ব্যাসদেব, তোর মতো শিষ্য যে যেন লাভ করতে পারবে, সে তো অনায়াসেই ভবনদী পাড়ি দিয়ে চলে যাবে, তার তো আর পাড়ি দেবার করির অভাব হবে না। এই রকম শিষ্য যে গুরুদেব লাভ করবে। তখন বললেন, গুরুদেব আপনি কেন আমার কাছে এসেছেন? আপনি তো এইভাবে আসার ব্যক্তি নয়, আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না। তখন নারদ মুনি বলল, একটা তত্ত্ব জানার জন্য এসেছি। কৃষ্ণ তোমার কাছে আমাকে পাঠিয়েছে। বলেছে, কেন পাঠিয়েছে? বলেছে, ভক্তের পদধূলিতে ভগবানের মাথা ব্যথা ভালো হতে পারে, একে কি বলা হয়? তখন বললেন, তুমি হচ্ছ গুরুদেব, তুমি হচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি আমার কাছে শুধু আমাকে দিয়ে বলাবে বলে এসেছো। আমার গুরুদেব জানে না এই রকম কোনো কথাই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকতে পারে না। শিষ্য কত জ্ঞানী হতে হয় চিন্তা করে দেখুন, কত জ্ঞান প্রয়োজন। তার গুরু জিজ্ঞেস করেছে, অথচ সেই শিষ্য বলছে যে আমি জানি যে কতটা স্বীকৃতি থাকলে একজন গুরুদেব হয়। শিষ্যর কাছে প্রশ্ন করেছে, অথচ শিষ্য বলছেন যে আমার গুরুদেব তুমি, তুমি সব জানো, কিন্তু আমার মুখে তুমি বলাতে চেয়েছো, তাই না প্রভু? নারদ মুনি বললেন, দ্রুত বলো, আমার শ্রবণ করার আর ধৈর্য সহ্য আমার বাত ভেঙে যাচ্ছে, তুমি বলো, আমাকে দ্রুত বলো। বলেছে, প্রভু তুমি শুনবে? বলছে, হ্যাঁ আমি শুনতে চাই। বলছে, একে বলা হয় প্রেম ভক্তি। যেই প্রেম ভক্তি নিয়ে তোমার ওই কানাই কৃষ্ণ আর তার হেলাদিনী শক্তি শ্রীমতী রাধারানী দুইটি দেহ একত্রিত হয়ে বৃন্দাবন ধাম থেকে নবদ্বীপে যাচ্ছে এই কলিকে রক্ষা করার জন্যে। আজকে সেই গুরুদেবকে আমার কাছে প্রশ্ন আসে, বলে গুরুদেবের পত্নী অর্থাৎ গুরুদেবের মেয়েকে কি বিয়ে করা যায়? হায় রে সনাতনী, কি জিজ্ঞাসা এখনো পর্যন্ত! গুরুদেবকে কি ভাবছি আমরা? গুরুদেবকে কি রূপে আমরা দেখেছি? গুরুদেবকে কি রূপে আমরা চিন্তা করি? গুরুদেবকে এখন আর ভালো লাগে না, কারণ এখন লেটেস্ট পদ্ধতিতে অনেক হাইব্রিড সাধু বেরিয়েছে। বলে আমার গুরুদেব আর ভালো লাগে না, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। এখন কাকে ভালো লাগে? বলে অমুক বাড়ির অমুক গুরুদেবকে ভালো লাগে, অমুক সম্প্রদায়ের।
আশ্চর্য ব্যাপার, তুমি গুরুদেব যখন ধরেছো তার আগে তুমি কেন চেক করলে না? এখন তুমি চেক করো গুরুদেব ধরার পরে। তুমি যখন বিয়ে করেছিলে তখন ওই মেয়েটাকে যখন বিয়ে করেছো, বিয়ের আগে তুমি দেখে আনতে পারোনি, এখন আনার পরে বিয়ের পরিণয় হয়েছে, এখন তুমি বলছো যে আমার স্ত্রী আর ভালো লাগে না, অন্যের স্ত্রীটা খুব সুন্দর। এটা তো বিয়ে করার আগে দেখা প্রয়োজন ছিল। যত খুশি দেখে নাও, গুরুদেব ধরার আগে যত খুশি ট্রাই করে নাও, কিন্তু ধরার পরে সেই হচ্ছে তোমার আমার পতিত পাবন হরি। এই রূপ চিন্তা করে গুরুর চরণে শরণ নিতে হয়। বৃন্দাবনে যাব আমি, ওই না বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। বৃন্দাবন ধাম মাঝে আমাদের যেতে হলে আমাদের মনটাকে প্রস্তুত করতে হয়। সেই প্রস্তুত করাটা শিখিয়ে দিবে আপনাকে এই ভাগবত। কি করে এই মনটাকে প্রস্তুত করতে হয়, তদ্রূপ দ্বিতীয় কৃষ্ণ, যাকে সেকেন্ড গড বললেও ভুল হবে না, তার নাম হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ শ্রী অর্জুন, পরমেশ্বর ভগবান যার সারথি হয়েছিলেন। আমাদেরও দেহরথের সারথি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই দেহ নামক এই রথ থেকে কৃষ্ণ নামক ড্রাইভার যেদিন নেমে যাবে, সেই দিন আমাদের পরিণতি হবে শ্মশান ঘাটে নিয়ে যাবে। কিঞ্চিত পরিমাণ গৃহে আপনাকে রাখবে না। যেই গৃহের মধ্যে আমরা বসে আছি, সেই গৃহটাকে আমি আমার মনে করতেছি, খাটটাকে বলছি আমার, পালংটাকে বলছি আমার, এই শীতের দিনের কম্বলটাকে বলছি আমার। অথচ যেদিন এই কৃষ্ণ নামক ড্রাইভার এই দেহ থেকে নেমে যাবে, সেই দিন আর আমার গতি থাকবে না, সেই দিন আমি বলতে কিচ্ছু থাকবে না। আমরা ঘরের দরজা বন্ধ করে এখানে এসেছি এখন, বা ঘরে অন্য সদস্য রেখে এসেছি, এখন যদি এই কৃষ্ণ নামক ড্রাইভার দেহ থেকে নেমে যায়, আপনাকে আর ওই ঘরে ঢোকানো হবে না, আপনাকে বাহিরে রেখে দিবে। আপনারই তৈরি, আপনারই পরিশ্রম, আপনারই ঘাম দিয়ে গড়া এই ঘর, যে ঘরের জন্য আমরা জীবন পর্যন্ত বাজি রেখে কাজ করি, রাত দিন কাজ করি, ওভারটাইম কাজ করে টাকা জোগাড় করে একটা ঘর তৈরি করে থাকি আমরা, কিন্তু সেই ঘরের স্থায়িত্ব কতটুকু? ওই ঘরের স্থায়িত্ব ততটুকু যতটুকুই ড্রাইভারটা যতক্ষণ এই দেহের মধ্যে থাকবে, কৃষ্ণ নামক ড্রাইভার। তদ্রূপ অর্জুন যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা অর্জন করা হয়ে যায়, তখন অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, প্রভু কত জীবগণ আমার মাধ্যমে হত্যা হলো, কত জীবগণকে আমি মারলাম আমার এই বান্দারা, তা আমার একটু বাসনা হয়েছে প্রভু। বলেছে কি বাসনা বলো? বলছে বাসনা হলো আমার একটু গঙ্গা স্নান করা প্রয়োজন। ভগবানকে বলছে গঙ্গা স্নান করবে। কৃষ্ণ বলছে গঙ্গা স্নান করবে, ঠিক আছে চলো তোমায় গঙ্গার পারে নিয়ে যাই। গঙ্গার পারে নিয়ে গিয়েছে, ভগবানের লীলা তো। ভগবান গঙ্গার পারে রথটাকে থামিয়ে বলছে, অর্জুন তুমি এখানে একটু বসো, আমি 1 মিনিটের মধ্যে ফিরে আসছি। কৃষ্ণ একটু বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার পরে অর্জুন ওই রথের মধ্যে বসে দেখছেন যে 2 জন ডোম, অর্থাৎ যারা মানুষের লাশ পোড়ায়, সেই ডোমরা 2 জন ডোমে একটাকে লাশ নিয়ে কাঁধে করে নদীর পাড়ে এসেছেন। কেন? সৎকার করবে, নদীর পাড়ে সৎকার করবে বলে 2 জন ডোম একটা লাশকে নিয়ে এসেছেন। যখন লাশটাকে ওখানে এনেছেন, আনার পরে বললেন লাকড়ি সব এনেছি, কিন্তু সমস্যা হলো দিয়াশলাই আনা হয়নি, আগুন আনা হয়নি, তা আগুন ছাড়া এটাকে ধরাবো কি করে? তো এখন বলল যে এই নদীর পাড় থেকে অনেকটা দূরে গ্রাম। তো একজন বলছে আমি লাশটার পাশে দাঁড়াই তুই যা, আর ও বলছে আমি লাশটার পাশে দাঁড়াই আমি তুই যা। 2 জনে ধাক্কাধাক্কি করছেন। এখন একজন বলল ঠিক আছে, এটা তো মরা লাশ, এই লাশ তো আর কেউ নিবে না এখান থেকে, ও তো আর যেতেও পারবে না, তাইলে একটা কাজ করি আমরা 2 জনেই দিয়াশলাই আনতে যাই। এই দৃশ্য অর্জুন পাশে রথের মধ্যে বসে দেখছে, কিন্তু অর্জুনকে তো আর কেউ দেখতে পাচ্ছে না, অর্জুনকে তো ওই লোকগুলো দেখতে পাচ্ছে না, অর্জুন সব দেখতে পাচ্ছে। যখন অর্জুন সব এই দৃশ্য দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে দেখলেন এই লোক দুটো দিয়াশলাই আনার জন্য গ্রামের দিকে চলে যাচ্ছে, আগুন আনার জন্যে। যখন গ্রামের দিকে যাচ্ছেন, তখন হঠাৎ করে দেখে মোটা করে একটা কুকুর আসছেন। এসে দেখলেন আরেকটা কুকুর এসেছেন শুকনা করে। এখন মোটা কুকুরটা এই লাশটাকে খাওয়ার জন্যে খুব তাড়াহুড়া করছেন, বলছে অনেক ক্ষুধা লেগেছে। এখন এ কথা কি করে আমরা জানলাম?
এ কথা জেনেছি অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবজগৎ আছে সকলের ভাষা অর্জুনকে শিখতে হয়েছিল, এবং সবার ভাষা, গাছের ভাষা, জীবের ভাষা, পাখির ভাষা, সমস্ত কিছুর ভাষা অর্জুন জানতেন, অর্জুন বুঝতে পারতেন। আর কারও এই গুণটা ছিল না। এই গুণটা অর্জুনকে কৃষ্ণ দান করেছিলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে। যখন এই দৃশ্য জেনেছেন, এখন অর্জুন দেখছেন কুকুর দুটো কথা বলছে। এখন একটা মোটা কুকুরটা বলছে যে আর সহ্য হয় না, ওকে খেয়ে ফেলি। আর চিকন কুকুরটা বলছে না, ওকে এখন খাবি নে, তাহলে তোর সাথে আমার ঝগড়া হবে। ঝগড়ার ভয়ে ওই লাশটাকে মুখে দিচ্ছে না। আর শুকনা যে কুকুরটা, সেই কুকুরটা পায়ের দিকে শুকছে, মাথাটাকে ঝুলাচ্ছে না করে, হাতের দিকে শুকছে, মাথার দিকে শুকছে, কোথাও ওই কুকুরটা ভালো কিছু পাচ্ছে না। তখন মোটা কুকুরটা বললেন, বলতো তুই এরকম করছিস কেন? চিকন কুকুরটা বললেন, এরকম করছি কেন জানিস? কারণ ওর হাত দুটো দিয়ে কখনো কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের সেবায় আসেনি, সেই জন্য ওর লাশটা গ্রহণ করা যাবে না। ওর ওই চরণ দিয়ে, যেই চরণে পরমেশ্বর ভগবান বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তর চেয়ে ভক্তের চরণ আরও বড়, সেই চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যায়নি। ওই চরণ তো অপবিত্র হয়ে গিয়েছে, ওর মুখটা অপবিত্র হয়ে গিয়েছে, কোনো দিন এই মুখে হা গৌর হা নিতাই বলে ডাকিনি, সেই জন্য ওর মুখ অপবিত্র হয়ে গিয়েছে, আর মুখটাও গ্রহণ করা যাবে না। অর্জুন দূর থেকে দর্শন করছেন। অর্জুন দেখে বলছেন, আমি কি করেছি? মৃত্যুর পরে যদি হরির সাথে যুক্ত না হই, এই লাশটা কুকুর পর্যন্ত গ্রহণ করছে না। এই দৃশ্য দর্শন করে মোটা কুকুরটাকে যখনই অর্জুন ভাবের মধ্যে পড়ে গেলেন, অর্জুনের রূপটা দূর থেকে প্রকাশিত হয়ে গেল। প্রকাশিত হওয়ার পরে মোটা কুকুরটা বললেন, অদূরে তো একটা লোক বসা রয়েছে, চল দুইজন মিলে এই লোকটাকে মার্ডার করে ওই লোকটাকে খেয়ে ফেলি। চিকন কুকুরটা বলল, না রে, ওকে খাওয়া যাবে না। বলেছে কেন? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, পরমেশ্বর ভগবানের শ্রীচরণ থেকে এই গঙ্গার সৃষ্টি হয়েছে, ভগবানের সাথে সঙ্গ করেও সেই অর্জুন আজকে গঙ্গা স্নান করতে চায়। ওর চেয়ে নরাধম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটাও খুঁজে পাওয়া যাবে না। তৎক্ষণাৎই শ্রীকৃষ্ণ ফিরে আসলেন। ফিরে আসার পরে অর্জুনকে দেখছেন, অর্জুন কাঁদছে। বলছে, অর্জুন কাঁদছো কেন? ভয় পেয়েছো? আমি তো তোমাকে ছেড়ে যাইনি। অর্জুন বলছে, না প্রভু, আমার গঙ্গা স্নানের বড় পিপাসা পেয়েছে, কৃপা করে মাধব তুমি আমার সম্মুখে একটু দাঁড়াও। কৃষ্ণ যখনই দাঁড়ালেন, তখনই শ্রী অর্জুন কৃষ্ণের চরণে প্রণাম দিয়ে বললেন, মাধব, আমি যে কত ভুল করেছি, তোমাকে পেয়েও একদিনও আমি তোমার চরণে আত্মসমর্পিত হইনি। এই শিক্ষা আমাকে দুইটি কুকুর দান করলেন। তখন বললেন, অর্জুন তুমি যা এখন করলে, এই আচরণ যদি তোমাকে শিখতে হয়, তাহলে অর্জুন চলে যাও শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গেলে এই শিক্ষা তুমি পাবে। যদি বৃন্দাবনে না যাও, তাহলে এই শিক্ষা কোনো দিন লাভ করতে পারবে না। তখন অর্জুন বললেন, প্রভু আমাকে তুমি কৃপা করো, আমি বৃন্দাবনে গিয়ে কোথায় উঠব, আমি কোথায় থাকব? কৃষ্ণ বললেন, একটা পথ আছে, বৃন্দাবনে গিয়ে একটা ব্রজগোপী খুঁজে বেড়াবে। তবে যাওয়ার সময় শুনে যাও অর্জুন, যদি একটা ব্রজগোপীকে পাও, তাহলে বলবে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্ত রূপে নবদ্বীপের মাটিতে আসতে যাচ্ছে। তোমরা কৃপা করে ব্রজগোপী, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, যদি হরি কথা কৃষ্ণ কথা হয়, অমন সঙ্গ মাঝে গিয়ে এই চৈতন্য মহাপ্রভু রূপে ভক্তের পদধূলি মাঝে আমি গড়াগড়ি দিয়ে বেড়াবো, এই জীবগণকে শিক্ষা দেবার জন্যে। অর্জুন বললেন, প্রভু আমি ব্রজগোপীর কাছে যাব। অর্জুন গিয়ে বৃন্দাবনের মাটিতে পৌঁছায়। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ওই দ্বিতীয় কৃষ্ণ অর্জুন জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। বলেছে, একটা ব্রজগোপী আসো। গৃহ থেকে টেনে টেনে বের করে বলে, আমি অর্জুন। বলছে, অর্জুন তুমি এসেছো? অর্জুনকে প্রণাম করে সরে যায়। বলে, তুমি কি গোপী? আর গোপীগণ বলছে, আমি কোথায় গোপী হলাম? কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে
বৃন্দাবনে জন্ম নিয়েছি, গোপী আমি হতে পারিনি। একটা ব্রজগোপী বৃন্দাবনের থেকে এই যে দৈন্যতার ভজন, এই ভজন শিক্ষা সনাতন ধর্ম দিয়ে থাকে। বৈষ্ণব শিক্ষা হচ্ছে দৈন্যতার ভজন। তোমার গাছের মাথায় যদি ফল ধরে, গাছের ডালটা বেঁকে নিচে চলে আসে, তদ্রূপ তোমার ভিতরে যদি বৈষ্ণবত্ব প্রবেশ করে, তৎক্ষণাৎই তোমার মাথাটা সবার নিচে চলে যাবে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নিচু করে দাও হে তোমার পদধূলির মাঝে, ওই ধুলির মাঝে আমাকে নিচু করে দাও। রবি ঠাকুর রাজার ঘরে এসে, জমিদারের ঘরে এসে এই কথা বলছেন, এ নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে, এ হৃদয় তোমায় পারে না জানিতে, রয়েছো হৃদয় এ গোপনে। রবি ঠাকুর বলছেন, এই নয়ন তোমায় দেখতে পায় না, অথচ রয়েছো নয়নে নয়নে। এ হৃদয় তোমায় বুঝতে পারে না, রয়েছো হৃদয়ে গোপনে। কি করে বুঝবে? হৃদয়ে যে কালো মেঘের ঘনঘাটা জমেছে, কামনা বাসনার ঘনঘাটা জমেছে, আমি গ্রন্থ মুখস্থ করেছি সেই ঘনঘাটা জমেছে। অহংকার, আমি গ্রন্থের শ্লোক জানি, আমার সম্মুখে বসা এরা কিছু নয়, এরা আমার কাছে শিখতে এসেছে। কিন্তু আমি শাস্ত্র গ্রন্থ থেকে যতটুকু জেনেছি, আমি দেখেছি এই ব্যাস আসনের যে আসন, এই আসনের চেয়ে আপনাদের ওই আসনটাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কলির যুগের ভগবান আপনাদের ওই আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। এই মহাপ্রভু আমার ওই আসরে বসে কীর্তন শ্রবণ করেছে, ওই আসরে বসে রামানন্দকে দিয়ে হরি কথা বলিয়েছে, আর ভগবান ভক্তের আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছেন। কত মধুময় এই শাস্ত্র। যখন বৃন্দাবনে অর্জুন ঘুরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগে, এই ভিক্ষা সম্পর্কে আমরা কতটুকু জানি? অর্জুন শ্রীমদ্ ভগবত গীতায় বলেছিলেন যে আমি ভিক্ষা মেগে খাবো, তবু আমি যুদ্ধে অংশগ্রহণ করব না, আমি ভিক্ষা মেগে খেতে চাই। অর্জুন বিষাদ যোগে আলোচনা করেছেন, এই ভিক্ষা সেই ভিক্ষা নয়, এই ভিক্ষা চাল ডাল ভিক্ষা নয়, চাল ডাল ভিক্ষা করার মতো পরিস্থিতি অর্জুনের কোনো দিন হয়নি। এই ভিক্ষা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে, সাধুগুরু বৈষ্ণবের দ্বারে গিয়ে শুধু বৈষ্ণবদেরকে অবহিত করা, জীবগণকে অবহিত করা। সারা দিন কি করেছো জানি না, কিন্তু আমি আরেক বাড়ির লোক, তোমার বাড়িতে এসেছি, একটু কৃপা করে দুই বাহু তুলে বদনে হরি বলে ডাকো। এই হরি কীর্তন শ্রবণ করার নাম হচ্ছে ভিক্ষা। এই ভিক্ষা মাগার জন্য আমাদের দ্বারে দ্বারে যাওয়ার কথা। নিত্যানন্দ মহাপ্রভু ভিক্ষা মেগেছিলেন, এই ভিক্ষা মেগেছিলেন যে বদনে একবার হরি বল। এই ভিক্ষাটা মাগার জন্য এসেছিলেন। তদ্রূপ অর্জুন গিয়েছিলেন বৃন্দাবনে ভিক্ষা মাগতে। ভিক্ষা মাগতে গিয়ে ব্রজগোপীর সন্ধান পায় না। ঘুরতে ঘুরতে অর্জুন ক্লান্ত প্রায়। যখনই ক্লান্ত হয়ে গেলেন, তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবান যদি কৃপা না করে, আপনি কিচ্ছু ভজন করতে পারবেন না। ভগবানের কৃপা যদি না হয়, আপনি কোনো ভজনের সাথে যুক্ত হতে পারবেন না। সে যাকে যতটুকু দেখায়, সে ততটুকু দেখতে পায়। সে যাকে যতটুকু আলো দেয়, সে ততটুকু আলোর মধ্যে বিরাজ করে থাকেন। যেমন পূর্ব আকাশে সূর্য ওঠে, ওই সূর্যের আলো দ্বারাই আমরা সূর্যকে দেখে থাকি। পৃথিবীর সমস্ত আলো একত্রিত করে একটা লাইট তৈরি করলে, সেই লাইট দিয়ে সূর্যের কণা পরিমাণ আমরা দর্শন করতে পারবো না। সূর্যের আলো দিয়ে সূর্যকে দেখতে হয়, তাই কৃষ্ণের আলো দিয়ে কৃষ্ণকে দর্শন করতে হয়। তদ্রূপ শ্রীকৃষ্ণ বললেন, নারদ মুনি তুমি কোথায়? নারদ ছুটে আসলেন, প্রভু ওই যে বৃন্দাবনে দেখো আমার অর্জুন ঘুরে বেড়ায়। বলছে আমার অর্জুন? অর্জুন হচ্ছে আমার অর্জুন দেখো বৃন্দাবনে কেমন করে ঘুরে বেড়ায়। বলেছে ও কি চায়? বলছে আমি ওকে পাঠিয়েছি ব্রজগোপীর কাছে, তুমি একটু যাও কৃপা করে অর্জুনের কাছে। অর্জুনের কাছে গিয়ে একটু গোপী দর্শন করার ব্যবস্থা করে দাও। আমরা এই যে বৃন্দাবনে আসি, আমরা কেন গোপী দেখতে পাই না? কিন্তু আমার ভাগ্য এত ভালো, আমি বৃন্দাবনে আসি যখন,
আপনাদের মতো ব্রজগোপীর বদন দর্শন করে আমার মানব জীবন ধন্য হয়ে যায়। আমি জানি এখানে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়, আর যেখানে রাধারানী উপস্থিত হয় যে সেখানে যারা থাকে সে যেই হোক না কেন, রাধারানীর স্পর্শে, রাধারানীর আলিঙ্গনের মাধ্যমে, রাধারানীর পদধূলির মাধ্যমে তারা সবাই ব্রজগোপীতে পরিণত হয়ে যায়। সেই বৃন্দাবন ধামে অর্জুন ঘুরে বেড়ায় দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে পাঠিয়ে দিলেন। নারদ গেলেন, নারদ গিয়ে বলছেন অর্জুন নারদকে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি এসেছেন। গুরুদেব ভিন্ন কোনোদিন গোবিন্দ দর্শন করা সম্ভব নয়, এই জীব সেই কৃপা লাভ করতে পারবে না। তাই সেই গুরুদেব হয়ে নারদ মুনি বললেন, তুমি কি চাও অর্জুন, আমাকে বলো। বলছে কতদিন হয়ে গেল এই বৃন্দাবনে যারা বিরাজ করে তারা নাকি সবাই ব্রজগোপী, কিন্তু আমি কেন গোপী দেখতে পাচ্ছি না? ব্রজগোপীকে আমি ডাকছি, ঘর থেকে বের করছি, বলছে এখানে 500 বছর ধরে ওরা বিরাজ করছেন, ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব এখানে, কিন্তু ওরা বলছে আমরা গোপী না। তাহলে গোপী আমি কোথায় পাবো? বলছে অর্জুন আমার সাথে আসো, পথ দেখিয়ে দিচ্ছেন। বলছে আমার সাথে আসো। যখনই আসলেন বলেছে এখানে দেখতে পাও একটা কুণ্ড। বলেছে হ্যাঁ একটা কুণ্ড দেখতে পাই। এই কুণ্ডটাকে কি বলা হয়? বলেছে এই কুণ্ডটার নাম হচ্ছে রাধা কুণ্ড। এই রাধা কুণ্ডে একটু স্নান করো অর্জুন। বলছে স্নান করলে কি আমি গোপী দেখতে পাবো? কত আক্ষেপ, কেমন আক্ষেপ হতে হবে! ভগবান দর্শন নয়, চৈতন্য মহাপ্রভু বলেছেন ভগবান দর্শন নয়, ভগবানের ভক্ত দর্শনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দর্শন। ভক্ত দর্শন যদি কেউ একবার করতে পারে, ভক্ত দর্শনে যায় মনের ময়লা, পড়শিলে হয় ভাবতরঙ্গ। ভক্তকে দেখো, ভক্তের দর্শন নাও, ভক্তের চরণধুলি নাও। গুরুর আশ্রয় আমরা যাই, কিন্তু গুরুদেবকে কি কখনো বলেছি গুরু গো ও গুরু মনের ময়লা যাইব কেমনে? সে যদি কয়লার কালি হয় সাবানে ধুইলে যায়, মনের কালি বিষণ কালি ধোলাই করার নয়। ওরে ও তোর মনের ময়লা দূর না হইলে, ও তোর মনের ময়লা দূর না হইলে মিলবি কেমনে তার সনে, তার সনে এই মনের ময়লা যাইব কেমনে? অর্জুন বলছেন যদি আমি ওই রাধাকুণ্ডে স্নান করে আসি তাহলেই কি আমি গোপী দেখতে পাবো? এই বলে দৌড় দিয়েছেন অর্জুন, নারদের কাছ থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছেন। গুরুদেবের শিক্ষাটা কত তীক্ষ্ণ দেখুন। নারদের কাছ থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছে, রাধাকুণ্ডের দিকে স্নান করবে এখনই অর্জুন। এত উন্নত মানের একজন ভক্ত অর্জুন। ভক্তই নয় শুধু, তাকে অনেক জায়গায় দ্বিতীয় গড বলা হয়েছে, সেকেন্ড গড শ্রী অর্জুন। আজকে অর্জুনকেও শিখাতে হচ্ছে, না হলে অর্জুন পাচ্ছে না কিছু। কারণ অর্জুন তো বৃন্দাবনের ধর্ম সম্পর্কে জানে না। বৃন্দাবনের শাস্ত্রটা যে আলাদা শাস্ত্র, যেই শাস্ত্র আমাদের মাঝে এসেছে, আর এটা যদি বৃন্দাবন ভাবি, সেই সাধু সঙ্গে সেই হরিনাম কীর্তনের আসরে এসে বাদাম কি করে চিবই, সেইখানে এসে ছেলে মেয়ে কি করে বিয়ে দেই, সেইখানে সে স্বর্ণের ভরির দাম কি করে জিজ্ঞেস করি, এই মনে করি নিলজ্জের মতো বলি বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়েছি, কিন্তু বৃন্দাবনে যাবার যে শিক্ষা, সেই শিক্ষা একটা সঠিক গুরুদেব ছাড়া লাভ করা সম্ভব নয়। তাই আজকে অর্জুনকে শিখাচ্ছেন। অর্জুন যখন নদীর ওই সরোবরের দিকে যাচ্ছেন, পিছন থেকে ডাক দিয়েছেন, দাঁড়াও অর্জুন, মনে রাখবে এটা বৃন্দাবন, এটা কুরুক্ষেত্র নয়। বলেছে প্রভু আমি কি অপরাধ করেছি? বলেছে হ্যাঁ, তুমি তোমার মনটাকে প্রস্তুত করে নাও। মনটাকে যদি প্রস্তুত না করো তাহলে এই যুদ্ধে তুমি অবশ্যই হেরে যাবে। তুমি যে যুদ্ধে নেমেছো সেই যুদ্ধে কৃষ্ণ নেমেছিল। কৃষ্ণ এই যুদ্ধে নেমে কৃষ্ণ রাধারানী নামক বৈষ্ণবের কাছে হার মেনেছিলেন বলেই রাধারানীর চরণে কৃষ্ণ নিজে আত্মসমর্পিত হয়েছিল। রাধার চরণে শুয়ে কৃষ্ণ চরণ ধরে কাঁদে, হে রাধে তোমার চরণ থেকে প্রেম ভক্তি ভিক্ষা দাও, যেই ভিক্ষা নিয়ে আমি নবদ্বীপে যাব কলিকে রক্ষা করার জন্যে। বলেছে কি বলছো প্রভু? বলছে হ্যাঁ,
ভগবানের এ দশা, আর তোমার কি দশা হবে অর্জুন শুনে যাও, নিজেকে প্রস্তুত করো। বলেছে রাধাকুণ্ডে কিভাবে যেতে হয় কৃপা করে বলো না কৃপার ঠাকুর, তুমি তো পরম দয়াল, তুমি ছাড়া আপন জনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আছে? বলি আমার বন্ধু আপন। ওই বন্ধু একদিন গলায় ছুরি দিয়ে টাকাটা কেড়ে নিয়ে যায়, টিপসই দিয়ে জমিটা নিয়ে যায়। বলি আমার স্ত্রী আপন, স্ত্রীর জন্য পিতামাতাকে ভাত দেই না, স্ত্রীর কাছে ক্ষণিক সময় আনন্দ লাভের জন্যে, কিন্তু ওই স্ত্রী যখন ঘুমিয়ে থাকে না জানি সে কোন পর পুরুষের কথা চিন্তা করছে আপনার পাশে শুয়ে শুয়ে। স্ত্রীটা আপনার পাশে শোয়া, আপনি স্ত্রীর পাশে শোয়া, কিন্তু স্ত্রীর প্রাণ দেহ থেকে যদি প্রাণ পাখিটা বেরিয়ে যায়, ওই স্ত্রীর পাশেই তো আপনি শোয়া ছিলেন, কিন্তু তাকে নিয়ে কি 1 ঘন্টা আপনি আর শুয়ে থাকতে পারবেন? 10 মিনিটও পারবেন না, আপনি লাফ দিয়ে উঠে যাবেন। তাহলে আপনটা কে? আপনটা হচ্ছে ওই জীবের হৃদয় মাঝে যিনি বিরাজ করছেন, তিনি হচ্ছেন আপন। ওই আপনটার সাথে সম্পর্ক করার জন্যেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। কি করে তার সাথে আমি সঙ্গ করতে পারি, এটা শিক্ষা দিচ্ছেন নারদ মুনি। নারদ মুনি বলছেন ধীরে ধীরে যাও বৎস। বলেছে কি করব প্রভু? বলেছে ধীরে ধীরে গিয়ে মনটাকে প্রস্তুত করে রাধাকুণ্ডের পারে গিয়ে তোমাকে কোনো মন্ত্র পাঠ করতে হবে না। কত সহজ এ ধর্ম। বলেছে তোমায় মন্ত্র পাঠ করতে হবে না। অর্জুন বলছে বলো বলো, তুমি মন্ত্র বলো। গুরুদেবকে বলছে তুমি মন্ত্রগুলো পাঠ করো। গুরুদেব তুমি তো জানো কত কঠিন মন্ত্র আমি মুখস্থ করেছি। শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোক 1400 লাইন শ্রীকৃষ্ণ একবার করে বলেছে, আর সেটাকে আমি মুখস্থ করেছি। কত বড় অহংকার, কত বড় ত্যাগের কথা অর্জুন বলছেন। একবার করে গীতা শ্রবণ করেছেন অর্জুন। আর আপনি আমি কতবার শ্রবণ করছি একটু ভেবে দেখুন, কতবার পড়েছি, তারপরও আমাদের আত্মস্থ করতে পারছি কিনা। আজকে সেই অর্জুনের কি দশা। অর্জুন বলছেন প্রভু বলো তুমি কত কঠিন মন্ত্র পাঠ করলে রাধারানীকে তুষ্ট করা যায়। তখন নারদ মুনি বললেন অর্জুন তুমি এজন্যই ব্রজগোপী পাও না, নিজে মাথাটাকে নিচে নামাতে শেখো। এটা তুমি ওইভাবে পাবে না, অত জ্ঞান অর্জন করে পাবে না। জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞানের অহংকার থাকবে না। টাকা পয়সা ইনকাম করবে, টাকার অহংকার থাকবে না। অনেক দামি কাপড় কিনে তুমি পরবে তোমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু বৈষ্ণব দেখলে যেন ওই কাপড়ে যেন বাধা না হয়। বৈষ্ণবের পদধূলি তৎক্ষণাৎই গায়ে মেখে নিতে হয়। এই শিক্ষাই সনাতন ধর্মে এই বৈষ্ণব শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। বলছে কি করতে হবে প্রভু বলো? বলেছে ওরে অর্জুন রাধাকুণ্ড পারে গিয়ে কোনো মন্ত্র নয়, কোনো কীর্তন নয়, রাধাকুণ্ডের পারে গিয়ে শুধু 2 বাহু তুলে একবার রাধে রাধে বলে ওই রাধাকুণ্ডের মধ্যে পড়ে যাবি, তাহলেই তুই রাধা রানীর কৃপা লাভ করতে পারবি। জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। যখনই রাধাকুণ্ডে যায় বড় কৃপা গো, রাধা ঠাকুরানী বড় কৃপা, মহাকৃপা। পৃথিবী নয় অনন্ত বিশ্বের সমস্ত কৃপা একত্রিত হলেও রাধারানীর কৃপার কিঞ্চিত পরিমাণ কেউ করতে পারবে না। এই দুষ্টটা, আমরা যে দুষ্ট, আমি যে দুষ্ট, এই দুষ্টটাকে কেউ কৃপা করত না যদি রাধা ঠাকুরানী কৃপা না করত। যখনই অর্জুন রাধে রাধে বলে সরোবরের পাশে দাঁড়িয়ে রাধাকুণ্ডর পিছন থেকে ডেকে নারদ বলছেন যে অর্জুন তুমি ঝাঁপ দিচ্ছ না কেন? বলেছে প্রভু কি ঝাঁপ দিব? রাধে রাধে বলতে বলতেই তো আনন্দ লাগে। ওই রাধা নাম এত মধুর, কেন আগে বুঝতে পারিনি? যদি ঝাঁপ দেই আর যদি রাধা নাম ভুলে যাই, সেজন্য আমি ঝাঁপ দেই না। তখন অর্জুনকে বলেছিল অর্জুন তুমি দ্রুত স্নান করো, সূর্য যে উঠে যাচ্ছে। অর্জুন বলছে প্রভু আমি স্নান করেছি। বলেছে কি বলছো, তুমি জলে নামলে না, কি করে স্নান করলে? অর্জুন গুরুদেবের দিকে ঘুরে বলল এতক্ষণ যতবার রাধে রাধে বলেছি, দেখো প্রভু আমার নয়ন জলে কেমন আমি স্নান করে বেড়াচ্ছি, আমার আর কি বা স্নান করা বাকি? তবে তুমি কৃপা করো আমি ততক্ষণ যেন বেঁচে থাকি। ওই নদীর জলে ডুব দিয়ে যদি রাধা নাম ভুলে যাই, সেই জন্য রাধা কুণ্ডে নামতে আমি সাহস পাচ্ছি না। আমি এই মধুর নাম যে আমি ভুলতে চাই না প্রভু।
এমনি করে যখন স্নান করলো, তাকিয়ে দেখে নারদ মুনি আর ওখানে নেই। নারদ মুনি চলে গিয়েছেন। চলে যাওয়া দেখে গুরুর কতটুকু কর্তব্য, যথাস্থানে শিষ্যকে পৌঁছে না দেওয়া পর্যন্ত গুরুদেব দ্বারের কাণ্ডারি হয়ে তোমার পিছনে পড়ে রইল। সেই গুরুদেবকে আমরা মানুষ মনে করছি। এখানে যারা আজকে এই গুরুদেবের আশ্রয়ে এসেছেন, যারা এখানে গুরু ভাই বোনেরা রয়েছেন, আপনারা ভাববেন না আপনার গুরুদেব দেহ রেখেছে। মনে রাখবেন, আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই গুরুদেব আপনাদের পিছনে লেগে থাকবে। এই দেহ থেকে যেদিন প্রাণ ও পাখি বেরিয়ে যাবে, সেই দিন ওই ভবনদীর পারে তারাই শুধু পাড়ি দিতে পারবেন, যাদের এই গুরু নামক সম্পদ যাদের রয়েছে, তারা শুধু ভবনদী পাড়ি দিয়ে ওপারে যেতে পারবে। এছাড়া আবার ঘুরে আসতে হবে। এবার তো দুর্লভ মানব জন্ম পেয়েছি, এবার তো ভজনযোগ্য একটা দেহ পেয়েছি, হয়তো কুকুর বিড়াল হয়ে জন্ম নিতে পারি। আপনাদের চরণে আমি এই প্রার্থনা করে রাখি সব জায়গায়, আমি যদি আমার নিজ কর্মগুণে যদি কুকুর হয়ে জন্ম নেই, যেন আপনাদের মতো বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে যেন জীবন ধারণ করতে পারি। এইরূপ কুকুর হওয়া বেটার। মানুষ হয়ে কি হবে? মানুষ হয়ে তো সাধুগুরুর সেবায় কোনোদিন লাগলেম না, মানুষ হয়ে তো বৈষ্ণবের পদধূলি গায়ে মাখলেম না, মানুষ হয়ে তো কোনো বৈষ্ণবের দ্বারে গিয়ে বললাম না, হে বৈষ্ণব কর্তা, আমাকে একটু আপনার উচ্ছিষ্ট প্রসাদ দিন, প্রসাদ খেয়ে এই মানব জীবনটা আমি ধন্য করি। তাহলে মানুষ জন্ম লাভ করে কি লাভ, যদি মানুষের মতো কর্ম করতে না পারি, পিতামাতার সেবায় না লাগি, গুরুজনের সেবায় না লাগি, ভাইকে ভাই মাথা ফাটিয়ে দিয়ে জমি দখল করে নিয়ে যাওয়ার মতো কাজ আমরা করে থাকি। কিসের সাধন ভজন করছি? অথচ ভাইয়ের জন্য ভাই জীবন পর্যন্ত বাজি রেখেছে। সেটা সনাতন ধর্মের আলোচনা রয়েছে আমাদের মাঝে। ভাই কি ধন সেটা আমরা জানলাম না। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আরেক গুরু রয় আমার ভজনের গোসাই। পিতা আমার গুরুদেব, মাতা আমার গুরুদেব, বড় ভাই আমার গুরুদেব। আজকে সেই গুরুদেবের মাথা ফাটিয়ে দেই সম্পদের জন্যে। এটা সনাতন ধর্মের শিক্ষা নয়, এটা হচ্ছে আমাদের ঐশ্বরিক ভাবনাপন্ন আমাদের ভিতরে প্রবেশ করেছে। সেই দিনও আপনার আমার সন্তানটা যদি মনে করে যে সেই দিনও আমাদের এই কচি কচি হাতটা ধরে আমাদের বাবা আমাদেরকে স্কুলে নিয়ে গিয়েছে, সেই দিনও আমার মা না খেয়ে আমার জন্য খাবার তৈরি করে দিয়েছে, আজকে বাবা মায়ের সমাধি স্থলে ছাগল ঘুমায়, গরু ঘুমায়, একটা সমাধি মন্দির পর্যন্ত করি না, অথচ সাধুগিরি করে আমরা এই দেশটাকে মনে হয় শাসন করে বেড়াচ্ছি। এটা সনাতন ধর্মের শিক্ষা নয়। তাই অর্জুন যখন স্নান করে উঠলেন, স্নান করে উঠে গুরুদেবকে দেখতে পায় না। চিৎকার দিয়ে অর্জুন বলছেন, গুরুদেব কোথায়? তুমি কোথায় গেলে? গুরুদেব আকাশে দৈববাণী দিয়ে বলছেন, অর্জুন আমি অনেক দূরে চলে গিয়েছি। বলেছে, কেন আমাকে তুমি ফেলে দিলে? বলছে, আমি তোকে ফেলে দেইনি রে। তাহলে তুমি কোথায়? আমি দেখছি না কেন? নারদ মুনি দৈববাণী দিয়ে বলছেন, অর্জুন যেজন এই বদনে একবার রাধে নাম করে তার আর কোনো কিছুর অভাব থাকে না। তুই এখন যা চাইবি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই লাভ করতে পারবি। যদি রাধা নামের কাঙাল কেউ একবার হতে পারে, তার দাসের দাস হয়ে যায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান। সেই ভক্তের দাসের দাস হয় যেই বদনে একবার রাধে রাধে বলে ডাকে। এই কথা শ্রবণ করে শ্রী অর্জুন আমার রাধা নামের কীর্তন আর নৃত্য করতে করতে পৌঁছে গেল সেই নিধুবনের গেটের মাঝে। যারা নিধুবন গিয়েছেন দেখবেন গো, ওইখানে জাগ্রত শ্রীমতী। এই অধমের একটু যাওয়ার ভাগ্য হয়েছিল, কিন্তু দুষ্ট মন নিয়ে গিয়েছি। আমার সাথে যে বাবাজি আমাকে নিয়েছেন, সে বাবাজিকে বললাম, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিয়েও দুই একজন। আমি বেশি লোকদের নিয়ে তীর্থ করা পছন্দ করি না, তাই আমরা চারজন গিয়েছিলাম, আমি, আমার সহধর্মিনী এবং আমার বাচ্চা আর আমার একটা সুমন্দির ছোট ছেলে। চারজনই গিয়েছিলাম দুষ্ট মনটা নিয়ে।
বললাম নিধুবনে গিয়ে, নিধুবনে আসলে বাবা আমাকে বলবেন। বলেছে কেন? আমি বলছি রাধারানী নাকি খুব সাজতে পছন্দ করে, তাই আলতা, সোনো, পাউডার এইগুলো কিনে আমি একটু রাধারানীর চরণে দিব। বলেছে বলবো, কিন্তু ঘুরতে ঘুরতে আমার যে ভাগ্যে নেই, ভাগ্যে থাকতে হয়। এটা অনুভূতির বিষয়, অনুভবের বিষয়, এটা আপনাকে হাত দিয়ে কেউ দেখিয়ে দিবে না। তাই শ্রীমতী রাধারানীর ভজনে বলেছেন, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না, বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, এই মনের বেদনায় আমার প্রাণের বেদনা, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম। রাধারানী বলছেন, ও শ্যাম, তুমি শুধু লীলাই বুঝলে, তুমি আমার মনটা বুঝলে না। তাই তো রাধারানীর এই ভাবকে অনুভব করাবার জন্যে, রাধারানীর এই অনুভবকে প্রসাদ রূপে কলির জীবকে আস্বাদন করাবার জন্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে মহাপ্রভু রূপে আপনার আমার মাঝে এসেছে শুধু আস্বাদন করাবেন বলে। যখনই নিধুবনে আমরা গেলাম, মন্দির তো চিনি না, বিশাল লাইন, সেই লাইনের পিছনে আমরা দাঁড়াতে দাঁড়াতে আমাদের পিছনে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা এত বড় লাইন, এটা কি মন্দির, এখানে পরে আসব। বাবাজি বললেন, স্টপ ইউর মাউথ, একটা কথাও বলবেন না। আপনি জানেন এটা শ্রীমতী রাধারানীর সেই নিধুবন। আমি বললাম, বাবা আগে না বলেছি আমি কিছু রাধারানীকে দান করব? বলেছে এখন আর সময় নেই, আমার মনে ছিল না। ধীরে ধীরে এগিয়ে যান, আপনার দেওয়ার ইচ্ছে হলে রাধারানীর এখানে কয়েকটি অর্থ দান করে দিবেন। রাধারানী আপনি কিনে নিয়ে সমস্ত গহনাগাটি ব্যবহার করবে। কত বিশ্বাস ওদের! এই বিশ্বাস কবে আমাদের জন্ম নিবে যে আমার গৃহে যে রাধাকৃষ্ণের যুগল, এটা মাটির মূর্তি নয়, এটা হচ্ছে স্বয়ং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বসা। এই অনুভব যেদিন আমাদের ভিতরে আসবে, সেই দিন তো সেই প্রসাদ তিনি গ্রহণ করবেন। অনুভবে আসে সে মাটির মূর্তি, অনুভবে আসে তিনি হচ্ছে পিতলের মূর্তি, অনুভবে আসে তিনি রূপার মূর্তি, অনুভবে আসে কাগজের মূর্তি। তাই তো কাগজ আর রূপা পিতল হয়েই আমাদের কাছে রইল, কোনো দিন আর স্থাপিত করতে পারলাম না হৃদয়ে মাঝে। এই হৃদয়ে স্থাপিত করতে হবে তাকে। মন্দিরে নাই দেবতা, অন্তরে খোঁজো তারে। এই হৃদয়ের মাঝে তার বিরাজ, তাকে এইখানে আস্বাদন করতে হবে। চোখ বন্ধ করে গৃহের সমস্ত কিছু কুটিনাটি পরিহাটি সমস্ত কিছু পরিহার করে হৃদয়ের মাঝে রাধা কৃষ্ণের যুগল দর্শন করুন। এই দর্শনের মাধ্যমে তিনি পূজিত হবেন। তিনি 2 টাকার মাখন খাবার জন্য বসে থাকেন না। তিনি আপনি ননি দিবেন, দুগ্ধ দিবেন, আপনি ফল দিবেন, সেই জন্য বলে ফলটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে দাও, কৃষ্ণচরণে দাও, কৃষ্ণকে সেবা দাও। এটা কি কৃষ্ণ সেবিত হন না? কৃষ্ণ সেবিতন হন কিসে? ভগবানের সম্মুখে বসে পৃথিবীর যত কুটিনাটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে স্বয়ং গুরুদেবের দেওয়া যে দীক্ষার মন্ত্র, যে নাম, শিক্ষার মন্ত্র, যে মহানাম, ওই নামকে আচরণ করতে, উপলব্ধি করতে 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 একদিন না একদিন আপনার হৃদয়ে মাঝে জাগরিত হয়ে যাবে সেই মূর্তি। সেই মূর্তি আপনি দেখতে পাবেন। আপনাকে দেখতে বাহিরে যেতে হবে না। কিসের এত ঘোরাঘুরি, এই দেশ সেই দেশ, অমুক জায়গা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই করি সেই করি। কিন্তু কলির যুগের পাবন অবতার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে জন আমার নিতাইয়ের, এই নিতাই হচ্ছে গুরুতত্ত্ব, নিতাইয়ের শিক্ষায় যে জন শিক্ষিত হবি, আমি গৌর কথা দিয়ে গেলাম তার গৃহে আবির্ভূত হয়ে যাব। বহু ভক্তের গৃহে আবির্ভূত হয়েছেন ভগবান মহাপ্রভু। যখন ওখানে গেলাম মনটা ভেঙে গেল যে রাধারানীর জন্য কিছু আনতে পারলাম না।
মন্দিরের সামনে গিয়ে দেখলাম যে 5টা সেকেন্ড কাউকে সময় দেওয়া হচ্ছে না, প্রণাম করছে, যে যা এনেছে ঢেলে দিচ্ছে। আমিও পকেট থেকে কিছু টাকা বের করে আমার সহধর্মিনীর হাতে এবং আমার হাতে দিলাম। ওইখানে দেখলাম কয়েকশো লোক প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের হৃদয়ে থাকা যে সুপ্ত বাসনা, সেই বাসনা পূর্ণ করার লাগি আপনি শ্রীমতী রাধারানী কৃপা করলেন। যখনই প্রণাম করলাম, এত হাজারো মানুষের মধ্যে আমার সহধর্মিনীকে ডেকে বলছে, মা গো, তুমি কিছু নিয়ে যাও। মন্দির থেকে আলতা, সোনো, পাউডার, সিঁদুর এইগুলো তুলে ওই পুরোহিত মহাশয় আমার স্ত্রীর হাতে তুলে দিলেন। অথচ আমি দিতে গিয়েছিলাম তাকে কিছু। এই যে বাসনা, ভগবানের সেবা করব, এই বাসনা যদি কারো থাকে, আপনাকে দিতে হবে না, আপনি ওইখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনার চরণে সব আশ্রয় নিবে, আপনাকে কিছু আশ্রয় করতে হবে না। এই প্রয়াসটাই তো আমাদের হয় না। সেই প্রয়াস শিক্ষার নামেই হচ্ছে ভাগবত। এই ভাগবত কথামৃত আপনাকে শিক্ষা দিবে কি করে ভগবানের সেবায় নিজেকে আমরা যুক্ত রাখব। সেই নিধুবন মাঝে শ্রী অর্জুন গিয়ে পৌঁছায়, রাধে রাধে বলে কীর্তন করে। অর্জুন গেটের বাহিরে গিয়েই দণ্ডবত প্রণাম দিয়ে গড়াগড়ি দিয়ে বলছেন, হা রাধে, একবার কৃপা করো, তোমার কৃপা ভিন্ন এই অর্জুনের আর কোনো পথ রইল না। তুমি একবার কৃপা করো রাধারানী, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি ভগবান কৃষ্ণকেও চাই না, আমি গীতার শ্লোক মুখস্থ করেছি, সেই জ্ঞান বুদ্ধি আমার কোনো কিচ্ছু প্রয়োজন নেই। শুধুমাত্র যেন রাধারানী তোমার ভক্তের পদধূলি যেন আমার গায়ে লেগে যায়, আমি বৈষ্ণবের ধূলি শুধু গায়ে মেখে নিতে চাই, আমার আর কোনো প্রাপ্তি নেই। এমনি করে যখন ওই নিধুবনের মাঝে যখন অর্জুন গড়াগড়ি দিচ্ছেন, গড়াগড়ি দিতে দিতে হঠাৎ করে তাকিয়ে দেখে অর্জুনের সম্মুখে দুটি চরণ এসে দাঁড়িয়েছে। চরণ দুটি দেখে অর্জুন অবাক হয়ে গেলেন। অর্জুন চরণ ধরে কাঁদছেন। কে গো এত অপূর্ব চরণ, যে চরণ কোনোদিনই চিন্তা করিনি, যে চরণ কোনোদিন ব্যাখ্যা করা হয়নি, এত অপূর্ব চরণ, এই চরণ কে তুমি? চরণের দিকে যখন তাকিয়ে কাঁদছেন অর্জুন, শোয়া থেকে উঠে যখন বসেছেন, শ্রীমতী রাধারানী দৈববাণী দিয়ে বলছেন, কে তুমি? অর্জুন বলছেন, আমার নাম অর্জুনা। বলেছ অর্জুনা কেন? আমি তো জানি এখানে অর্জুন আসবে, অর্জুনা নামে তো কাউকে আমি চিনি না। রাধারানীকে অর্জুন নিজে বলছেন শ্রেষ্ঠ ভক্ত। অর্জুন বলছেন, যে জন অর্জন করে তাকে অর্জুন বলা হয়। আমি অর্জন করেছিলাম ভেবেছি, কিন্তু অর্জন করে সর্বশ্রেষ্ঠ সম্পদ আজকে আমি অর্জনের অহংকারে হারিয়ে ফেলছি, তাই তো আজকে থেকে আমার নাম হবে অর্জুনা। আমি কোনোই কিছু অর্জন করতে পারিনি রাধারানী, শুধু তুমি আমাকে একবার কৃপা করো, আমি যেন ভক্ত সঙ্গ মাঝে যেন আমার এই বাকি জীবনটা আমি কাটাতে পারি। রাধারানী বললেন, তুমি যদি সেটা চাও তাহলে তুমি একটা কাজ করো না। বলেছি কি করব বলো? বলেছি একটু পাশে দাঁড়াও। অর্জুনকে নিয়ে যখন দাঁড়ালেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান আর থাকতে পারলেন না। দ্বারকা থেকে রাখালের ভেষে একটা বাঁশি হাতে নিয়ে বৃন্দাবনের নিধু মাঝে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দৈববাণী দিচ্ছেন, তোমরা কি শুনতে পাও না? রাধারানী তুমি শুনতে পাও না আমি তোমায় ডাকছি? রাধারানী বললেন, প্রভু তোমার সেবা দেবার জন্য নয়, আমি তোমার ভক্ত সেবায় ব্যস্ত রয়েছি। তোমার ভক্ত সেবা দেবার জন্যেই আমি শ্রীমতী রাধারানী কুলমানশীল সমস্ত কিছু ত্যাগ করে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হতে যাচ্ছি তোমার বহিরঙ্গে। বলেছে, বহিরঙ্গে কেন যাবে? বলেছে, কেন তুমি না দৈববাণী দিয়েছো কৃষ্ণ যে নবদ্বীপে গিয়ে ভক্তের পদধূলি মাঝে আমি গড়াগড়ি দিব? তোমার বহিরঙ্গে আমি এই জন্য গিয়েছি, যদি তোমার কৃষ্ণ ভিতরে থাকো আর বাহিরে যদি আমি শ্রীমতী রাধারানী থাকি, আর ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দিলে রাধা অঙ্গেই বৈষ্ণবের ধূলি লাগবে, কৃষ্ণ অঙ্গে আমি কখনো ধূলি লাগতে দিব না। সেই জন্য তোমার বহিরঙ্গে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়ে আমি যেতে চাই। রাধারানী কোন শিক্ষায় ব্যস্ত?
ভগবানের ডাক শুনছে না। বলছে ভক্ত সেবায় ব্যস্ত রয়েছি আমি, তোমার ডাক আমি শুনবো না কৃষ্ণ। কৃষ্ণ তৎক্ষণাৎই দ্বারকায় চলে যায়, বলেছে দ্বারকায় আসো। দ্বারকায় চলে গেলেন কৃষ্ণ। তখন অর্জুনকে বললেন, অর্জুন তোমার কি কোনো বাসনা আছে? বলেছে হ্যাঁ, একটা বাসনা আছে। কি বাসনা? আমরা তো বাসনাই করতে জানি না। গুরুদেবের চরণের সেবা দেই, গুরুদেব আমার একটা সন্তান প্রয়োজন। কি নিকৃষ্ট বাসনা! গুরুদেব আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্যটা ভালো নয়। আর রাধারানীকে অর্জুন কি শিক্ষা, রাধারানীর আর অর্জুনের। অর্জুনকে রাধারানী বলছেন তুমি কি চাও বলুন। অর্জুন কি না চাইতে পারত রাধাচরণে? কিচ্ছু চাইলেন না। অর্জুন বলেন একটা শুধু চাই, তুমি আমার একটা কথা রাখো রাধারানী। বলেছে হ্যাঁ বলো। বলেছে আজকে থেকে তুমি আমার গুরু। অর্জুনের গুরু হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধা তত্ত্ব হচ্ছে গুরুতত্ত্ব, যেই গুরুতত্ত্ব গোপনে ছিল সারা জীবন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য থেকে এই কলির যুগের প্রারম্ভিক পর্যন্ত গুরুতত্ত্ব ছিল গোপন। আর সেই গোপন তত্ত্ব কলির যুগ লীলায় ওপেন হয়ে গেল গুরুতত্ত্ব। রাধা নাম প্রকাশে চলে আসলো। রাধা নাম, এই হরিনাম যে 16 নাম 32 অক্ষর, এর প্রথমেই হচ্ছে হরে। এই হরেই হচ্ছে হরা শব্দ থেকে নেওয়া হয়েছে শ্রীমতী রাইকিশোরীর নাম। সে নিজেই আগে প্রকাশ করে দিয়েছেন এই ভক্তের মঙ্গলের জন্যে। যখন অর্জুন বললেন একটা বাসনা, আজকে আপনার আমার কাছে যদি রাধারানী ধরা দেয়, কি বাসনা করব বলুন? গুরুদেবের নাম আমি শিওর করে বলতে পারি, আমি অভিষ্ট করে বলতে পারি, এই গুরুদেবের যে নাম আপনারা পেয়েছেন সঠিক যদি নাম হয়, এই নাম আচরণ করলে অবশ্যই নন্দের নন্দনকে আপনি লাভ করতে পারবেন, আমি গ্যারান্টি দিতে পারি। সেই নাম হচ্ছে গুরুদেব। শ্রী অর্জুন গুরুর চরণে আশ্রয় নিলেন, শ্রী রাধারানীর চরণে। রাধারানীকে গুরু সম্বোধন করলে বললেন যে তুমি এই হচ্ছ আমার পরম গুরুদেব, তুমি আমাকে একটা জিনিস দান করো রাধারানী। বলেছে কি সেই জিনিস? বলেছে সেইটা হচ্ছে তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে দ্বারকায় যাও। ওই দ্বারকায় গেলে কি হবে? রাধারানী বলছেন দ্বারকায় আমি যাব না। বলেছে না চলো, একবার চলো, আমার অনুরোধ, তুমি না আমাকে চাইতে বলেছো। কি চাওয়া দেখেন ভক্তদের। বলেছে তুমি না চাইতে বলেছো, এখন আমি চাচ্ছি, তুমি যাবে না কেন? রাধারানী বললেন ঠিক আছে আমি যাব। আমাকে কি করতে হবে? তুমি কি নিবে আমার কাছ থেকে বলো? কোন ধন চাইতে হয় গুরুর কাছে? আমরা তো চেয়েই ঠকে যাচ্ছি। বলেছে কি চাই জানো? বলছে কি? তুমি আমাকে সাথে নিয়ে তুমি কৃষ্ণের বামে দাঁড়িয়ে তোমরা দুইজন যুগল হবে, আর এই যুগল রূপ দর্শন করে আমি অর্জুন আমার মানব জীবন ধন্য করব। কত সুন্দর চাওয়া! যুগল দর্শনের মাধ্যমে এই জীব সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি লাভ করার কথা বলছেন। আর আমাদের চাওয়াগুলো কত ছোট ছোট চাওয়া, এই বাহ্যিক চাওয়া, বাহ্যিক ক্রিয়া, এইগুলো করে করেই আমাদের জীবন চলে যাচ্ছে। এক জীবন থেকে আরেক জীবন, আরেক জীবন থেকে আরেক জীবন, কতভাবে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি। কিন্তু একবারও বৈষ্ণব চরণে, গুরু চরণে নিজেকে আত্মসমর্পিত করতে আমি শিখলাম না এখনো। আমি আমার কথা বলছি, আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণব এখানে উপস্থিত, আপনাদের সম্মুখে হরি কথা বলার মতো যোগ্যতাই অধমের কোনো দিনই হবে না। তথাপিও একটা যন্ত্র আমি যেভাবে আপনারা বাজাবেন সেভাবেই এই যন্ত্রটা বেঁচে বেড়াচ্ছে। আমার চৈতন্য মহাপ্রভু কত সুন্দর করে এই জীবগণকে শিক্ষা দিচ্ছেন। ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। সেই চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীমতী রাধারানী এসে গুরু শিক্ষা দিচ্ছেন, কলির যুগের পতিত পাবন হরি হয়ে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে।
এই মহাপ্রভু আমরা যে আচরণ করছি, আমি যে আচরণ করছি, এটা মহাপ্রভুর শিক্ষা নয়। মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। ওই ডাক্তার মশাই সিগারেট খাচ্ছেন, রুগীকে বলছেন সিগারেট ছেড়ে দাও, এটা মহাপ্রভুর শিক্ষা নয়। আমি আজে বাজে খাবার খাচ্ছি, মিথ্যে কথা বলছি, সাধুসঙ্গ করছি না, আমি আপনাকে বলছি সাধুসঙ্গ করুন। আমার কামনা বাসনার লোভ কমছে না, কিন্তু আপনাকে বলছি কামনা বাসনা ছেড়ে দেন। এইগুলো নাটক, এই জন্যই তো ক্রিয়া করে না আমাদের। ক্রিয়াটা তো এই জন্যই করে না। মৃদঙ্গটা যদি ছিদ্র হয়, ছিদ্রকৃত মৃদঙ্গ এই ভক্ত সেবায় লাগবে না, বাজালে বলবেন বন্ধ করো, বেসুরে বাজছে। তদ্রূপ ছিদ্রকৃত কোনো ব্যক্তির কথা কীর্তন শ্রবণ করলে জন্ম জরা বেধি পর্যন্ত আমরা আটকেই থাকবো, শুনবো, নাচবো, গাইবো, এই পর্যন্তই শেষ। কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। বৈষ্ণবের মুখে হরি কথা, কৃষ্ণ কথা শুনতে হয়। যেই বৈষ্ণব ত্যাগী বৈষ্ণব, যেই বৈষ্ণব সংযমী বৈষ্ণব, যেই বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনলে কামনা বাসনা শূন্য হয়ে যিনি আপনাদেরকে হরি কথা শোনাচ্ছেন তাদের মুখেই হরি কথা শ্রবণ করতে হয়। আমার এখানে একটি কাগজ এসেছে, এই কাগজের মধ্যে যেই আশ্রমে আমরা এসেছি, এই আশ্রমের অজয় কুণ্ডু, এই অজয় কুণ্ডু মহাশয় এই গুরুদেবের একজন শিষ্য। তিনি বর্তমানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং তিনি অসুস্থ। তাই তার অসুস্থতার জন্যে ভক্তদের কাছে কৃপা চেয়েছেন। কী কৃপা? উনি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আসেন। আর আপনাদের মাঝে আসলে উনি ভালো একটি প্রার্থনা করেছেন, যেই প্রার্থনাটা শাস্ত্রমতে আমার খুব পছন্দ। আমি ওনাকে শিখিয়ে দেইনি, আমি জানিও না সে কে। সেই প্রার্থনাটা হচ্ছে, আপনাদের এখানে যে ভক্ত আছে সেটা এই প্রার্থনার মাধ্যমে আমি বুঝতে পারি। তিনি বলেছেন যদি তিনি এই দুরারোগ্য ব্যাধি থেকে কোনোভাবে যদি একটুখানি রক্ষা পায়, কিছুটা দিনের জন্য হলেও, কারণ আমরা অল্প দিনের জন্য বাঁচব, তো যখন তখন যে কেউ চলে যাব, কোনো টিকিট কাটা, আমাদের গাড়ি কনফার্মেশন করা, যখন তখন বাড়ির ঘাটায় গাড়ি থেমে যাবে, তখন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হবে না। উনি বলেছেন যদি আমি সুস্থ হই তাইলে এমনি করে গুরুদেবের বাড়িতে একটি সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করব। তার ভালোর জন্যে, তার সুস্থতার জন্যে আমরা সকলে একটি উলুধ্বনি দিব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিধ্বনি বল মন, হরি হরি বল। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর একটি কথা কীর্তনের মাধ্যমে আমি আলোচনা বিশ্রাম দিতে যাচ্ছি যে মহাপ্রভু কাদেরকে কৃপা করে, রাধারানী কাদেরকে কৃপা করতে এসেছেন। তার নাম হচ্ছে পতিত পাবন হরি। পতিত কেমন? আপনি কিচ্ছু জানেন না, একে পতিত বলা হয় না। আপনি সব কিছু জানেন কিন্তু ভাবটা থাকবে আমি কিছু জানি না, একে বলা হয় পতিত। আপনি কিছুই জানবেন না, শাস্ত্র জানবেন না, কোনো কিছু জানবেন না, এটাকে পতিত বলা হয় না। এইভাবে পতিত হওয়া যাবে না। পতিত কি করে হতে হবে? আপনি সমস্ত কিছু জানবেন, আপনার অর্থ আছে, অসুবিধে নেই, আপনি দেখতে সুন্দর, অসুবিধে নেই, আপনি এই সমাজের সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলোর যেন অহংকার আমার ভিতরে না থাকে। এই অহংকারগুলো থাকলে তাকে এই হরি কখনোই কৃপা করবে না। এই অহংকার দূরীভূত করতে হবে। দূরীভূত শিক্ষা করার জায়গাই হচ্ছে বৈষ্ণবের আসর। এইখানে এসে শুধুমাত্র শিখতে পারবো। তার শিক্ষা চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে আমাদেরকে দিচ্ছেন। শ্রীবাস ঠাকুরের অঙ্গনে বসে তিনি রসাস্বাদন করছেন। মহাপ্রভু বহি নিয়ে করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাস্বাদন। সেই রসাস্বাদন করার জন্য বসেছেন মহাপ্রভু। বলেছে ওরে শ্রীবাস, জানলা দরজা বন্ধ করে দাও। জানলা দরজাও বন্ধ করে দিয়ে প্রভু রসাস্বাদন করছেন। কথোপকথন যে রস, এই কথার যে রস, সেই রস তিনি আস্বাদন করছেন প্রভু শ্রীবাসের মুখে। এমনি সময় এই রস আস্বাদন করতে 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 হঠাৎ করে দেখছে তার কানে হরিনামের সুর আসছে। মহাপ্রভু কীর্তন করতেন হরি হরায়ে নম কৃষ্ণ, যাদবায়ে নম, যাদবায়ে মাধবায়, কেশবায়ে নম। এটা মহাপ্রভুর কীর্তন ছিল। কিন্তু জীব রক্ষার লাগি গোলকে গোপনে
যেই মধুমাখা হরিনাম ছিল 16 নাম 32 অক্ষর দাদা নিতাইয়ের মাধ্যমে, কারণ নিতাই ছিলেন গুরু, সেই গুরুর মাধ্যমে এই হরিনামের প্রবর্তন করা হয়েছে শিবাসঙ্গনে 16 নাম 32 অক্ষর খোল হারমোনিয়ামের মাধ্যমে। এই হরিনাম প্রকাশ করার জন্যে, এই হরিনামের মধুর রস আস্বাদন করার জন্যে মহাপ্রভু শিবাসঙ্গনে অপেক্ষমান। তিনি এই হরিনাম শ্রবণ করছেন। হরিনাম কীর্তন কে করছেন জানেন? কত কৃপা, কত কৃপা হলে এটা সম্ভব, কত দৈন্যতার শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন। এই হরিনাম কে করছে জানেন? নবদ্বীপের একজন ম্যাথর। ম্যাথরকে তো আমরা জানি, ম্যাথর কি করে? আপনার আমার মলমূত্র পরিষ্কার করে বেড়ায়, ড্রেনের মধ্যে নেমে যায়। কোথায় তার শৌচতা? যার হয়েছে নামে রুচি, সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। আজকাল বাহ্যিক সূচিতার জন্যে আর কিচ্ছু করা যায় না। বলে কি এখনই সকালে গীতাটা ধরো না। বলেছে কেন? বলছে স্নান করে আয়, তারপর গীতাটা ধর। আমি আপনাদের বলে গেলাম, শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনার পড়ার টেবিলে আপনি রাখতে পারেন। এই অধমের জীবনে, আমার মানব জীবনে আর কোনোই প্রাপ্তি নেই, শুধু বৈষ্ণবের একটা চরণ দর্শন করার প্রাপ্তি রয়েছে। কারণ আমাদের বাংলায় বহু ভক্ত, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্তরাই গীতার ব্যাখ্যা করেছেন। এমনি একজন ভক্তের দর্শন হয় আমার সাথে। সেই ভক্ত সিলেট সুনামগঞ্জে, আমার সামনাসামনি এখনও তার দেখা হয়নি। সেই ভক্ত নেটের মাধ্যমে আমার পাঠ শ্রবণ করে, সেই ভক্ত তিনি নাকি গীতা রচনা করেছেন। হঠাৎ করে আমাকে ফোন করে একদিন বললেন, বাবাজি আমার খুব ভালো লাগে আপনাকে, আপনি কি আসবেন এই দিকে? আমি বলছি হ্যাঁ, সিলেটে পাঠ আছে তো, আমি যাব চৈত্র মাসে। বলছে তর সইছে না, এতদিন অপেক্ষা করা যাবে না, আপনার ঠিকানাটা দেন, আমি আপনাকে একটা গিফট দিব। আমি বললাম আমি গিফট পেতে পছন্দ করি না, আমি কোনো উপহার উপকৌটন আমি চাই না। তারপরেও বাধ্য হলাম তার অনুরোধে। তখন আমি বুঝতে পারিনি যে তিনি একজন গীতার একজন রাইটার, আমি চিন্তা করতে পারিনি। হঠাৎ করে দেখি কোরিয়ার সার্ভিস আমার কাছে এসে আমাকে একটা গ্রন্থ দিয়ে গেলেন। গ্রন্থটা খুলেই দেখি ওই ভক্তের নাম, অর্থাৎ উনি গীতাটা রচনা করেছেন, বর্ণনা করেছেন, শ্লোকগুলো ব্যাখ্যা করেছেন। আমি কি দিয়ে বর্ণনা করব এই কথা? তখন তাকে আমি ফোন করলাম, বাবা আপনি কি করলেন এইগুলো? আপনি এত বড় একজন মহৎ লোক। বলছে হতে পারলাম কোথায়, কোথায় হতে পারলাম? 700 শ্লোক যেই ব্যক্তি ব্যাখ্যা করতে পারে, সেই ব্যক্তির মতো পরম বৈষ্ণব সেও স্মরণে রাখে যেই নরাধমটা দিয়ে এই জীবের কোনো কাজে আসবে না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে সারা জীবনের জন্য বিনা প্রণামিতে যেন ভক্তচরণে বিকিয়ে যেতে পারি। আমার এই জীবনে আর কোনো প্রার্থনা নেই, শুধু বিনা প্রণামিতে যেন আপনাদের চরণে যেন জন্ম জরা বেধি পর্যন্ত যেন থেকে যেতে পারি। এই প্রার্থনা নিত্যানন্দ সেবাশ্রম থেকে আমরা করেছি। সেই ভক্ত গত পরশুদিন আমার কাছে 25টা গীতা পাঠিয়েছে, বড় গীতা, এক একটা গীতা প্রায় 800 টাকার মতো দাম। বলেছে প্রভু আমার একটা প্রার্থনা রাখবেন গীতার জন্য। তিনি আবার একটা ওই কভারও বানিয়ে দিয়েছে সুন্দর করে। বলেছে একটি প্রার্থনা আপনার চরণে প্রভু, যে এই গীতাগুলো শুধু বিনা প্রণামিতে যেন ভক্তের কাছে যেন পৌঁছে যায়। আপনাদের কারো লাগলে আমাকে ফোন দিবেন, আমি কোরিয়ার করে পাঠিয়ে দিবে এই প্রসাদ স্বরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতা। বলেছে, আমি তাকে বললাম এটা কি করে সম্ভব হলো? বলল 8 বছর ধরে আমি কোনো কাজ করি না, 8 বছর ধরে কৃষ্ণ নামের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে তার প্রসাদ স্বরূপ। এত বড় ত্যাগ সহ্য করছে এই জীবগণ, অথচ আমি 2টা শ্লোক পড়েই বলি আমার কত দাম, আমাকে প্রণাম করো, আমাকে নিতে হলে এই লাগবে, কত কিছু চেয়ে বসি জীবের কাছে। অথচ ওই ব্যক্তিটা কিচ্ছু চায় না, যে এত কিছু করলো, 700 শ্লোককে ব্যাখ্যা করা এত চারটিখানিক ব্যাপার নয়। আপনি ট্রাই করে দেখুন। তদ্রূপ শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমার শিবাসঙ্গনে বসে হরিনাম শ্রবণ করছে, হরিনাম আসছে তার কানে, প্রাতকালের সুর। আজকে সেই সুর কোথায় গেল সনাতনী? সনাতনীর কাছে জিজ্ঞাসা। প্রাতকালে ঘুম থেকে উঠে প্রাতকালের সেই ভোর আরতি প্রভাতীর সুরে কীর্তন করা আমার মহাপ্রভুর বড় পছন্দ। কোন ভক্ত সুর দিবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এমনি করে ওই মেথডটা প্রাতকালে শীতের রাত্রিতে কুয়াশা ঢাকা নবদ্বীপ, সেই মেথডটা তার নিত্যকর্ম করছে। মেথডের নিত্যকর্ম কি? ময়লা ড্রেনে নেমে একটা লাঠি দিয়ে ড্রেনগুলো পরিষ্কার করে দিচ্ছে পুরসভার নির্দেশে। স্নান করেনি, মদ পান করে। আমি বলছি না আমরা মদ পান করব, কিন্তু ভগবানের কৃপার কথা বলছি। এই নাম মধু মাখা মহা হরিনাম সংকীর্তন। এই নামকে যদি কীর্তন করতে হয়, মধু মাখায়ে সুরে এই হরিনামে কীর্তন করতে হবে। এখনো পর্যন্ত আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনারা মাত্র 7 দিন ট্রাই করুন, বেশি দিন করতে হবে না। ভক্তি ভরে 7টা দিন আমাকে ভিক্ষা দিন, 7 দিন মহাপ্রভুর মহানামের কীর্তন করুন, আপনি কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবেন। যদি না পান আমাকে ফোন করে বলবেন যে প্রভু পাইনি, আপনার কথা শুনেছিলাম। মাত্র 7টা দিন আমাকে ভিক্ষা দেন আপনারা। জনম জনম তো করছি, কিন্তু নন্দের নন্দনের সন্ধান পাওয়া যাচ্ছে না। অথচ মেথডটা কত সুকৃতিবান। ওই মেথডটা কে? মেথডটা সত্যযুগের একজন মুনি ছিলেন। সেই মুনি অভিশপ্ত হয়ে নিম্নজনিতে মেথরের কুলে জন্ম নিয়েছে। কিন্তু নারায়ণ যখন অভিশপ্ত করেছিলেন, তখন নারায়ণকে বলেছিলেন, তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে প্রভু। কৃপার ঠাকুর হয়ে যখন চৈতন্য রূপে তুমি নবদ্বীপের সচিমাতার গৃহে যাবে, তোমার কাছে এই অধমের প্রার্থনা। নিম্নজনিতে লক্ষাধিক বছর থেকে যাব এই অভিশাপে, কিন্তু যেই জনিতে যাই না কেন আমার কোনো দুঃখ নেই নারায়ণ। হে হরি, আমার কোনো দুঃখ নেই। আমি যেন এই মধুমাখা হরিনাম কীর্তন শ্রবণ করতে পারি, এই কীর্তন যেন করতে পারি প্রভু, সেই প্রার্থনা করো। তবে তোমার কাছে এই আর্জি রইল আমার, এই কীর্তন আমি করব ঠিকই। এই কীর্তন কে শুনবে না শুনবে আমি জানি না। এই অধমের মুখের কীর্তন যেন তোমার কর্ণগোচর হয়ে যায়, যেন আমার মুখের এই কীর্তন যেন প্রভু তুমি যেন কৃপা করে শ্রবণ করতে পারো এই নবদ্বীপের মাটিতে। সেই ব্যক্তি আজকে নবদ্বীপে মেথরের ঘরে এসে খাবার দাবারের ঠিক নেই, চলাফেরার ঠিক নেই, সে ড্রেনের মধ্যে বসে কীর্তন করে বেড়ায়। চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে শ্রীবাস, ঘরের দরজাটা খুলে দে। বলেছে, প্রভু কেন? তুমি তো বলো দরজা বন্ধ করতে। বলছে, না, দরজা খুলে দে, আমি যে আর থাকতে পাচ্ছি না। বলছে, কেন? বলছে, ওই দেখ অদূরে কে যেন মহা হরিনাম কীর্তন করছে, আমাকে ভালো করে শ্রবণ করতে দে। শ্রীবাস বলছেন, প্রভু দরজা যদি না খুলি, মহাপ্রভু সেই নবদ্বীপের অমৃতময় রূপ হয়ে বৃন্দাবনের শ্রীমতী রাধা রূপ ধারণ করে রাগান্বিত হয়ে লাল চক্ষু দিয়ে শ্রীবাসকে বললেন, শ্রীবাস যদি এখনই দরজা না খুলিস, চিরদিনের জন্যে তোর এই গৃহ থেকে আমি চলে যাব, তোর গৃহটা শ্মশানে পরিণত হবে। রাধারানী এইগুলো সহ্য করতে পারে না। ভক্তের অপবাদ, ভক্তের দুঃখ বোঝার মতো আর কেউ নেই, একজনই তিনি আছেন, শ্রীমতী রায়কিশোরী, যার কৃপার কথা আমরা চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে পেয়েছি। বলেছে, দরজা খুলে দাও। শ্রীবাস দৌড় দিয়ে দরজাটা খুলে দিলেন। মর্ত হাতির ন্যায় শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে যায়। ছিন্ন বসন পরা অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটা ছিন্ন নামাবলী গায়ে ছুটে যাচ্ছে, ওই মেথরের দিকে ছুটে যাচ্ছে। সে কোনো মুনি ঋষি নয়, সে একটা মেথর। মেথরকে দেখার জন্য ভগবান যাচ্ছে। ভগবান দৌড় দিয়ে যখন লোকটার সম্মুখে গেল, লোকটাকে দেখে ময়লা ট্রেনে নেমে মধুমাখা হরিনাম কীর্তন করে বেড়ায়। ভক্তটাকে দাঁড়িয়ে মহাপ্রভু আমার দৈন্যতা শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু বলছেন, তুমি ওখানে দাঁড়িয়ে কেন কীর্তন করো? বলেছে, কি কে তুমি? তোমাকে তো দেখতে মনে হয় তুমি একজন সাধু। বলেছে, না রে, আমি মায়াবাদী সন্ন্যাসী। তোমার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে আমিও কৃষ্ণ প্রেমে ভাসি। বলেছেন, ওটরে
আয় রে, উপরে আয়। বলেছে, না আমি স্নান করিনি প্রভু, আমি যে এখনো স্নান করিনি, আমি পবিত্র হইনি, আমি কি করে তোমার কাছে যাব? তোমাকে দেখে মনে হয় কপালে তিলক দেওয়া, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, দুই বাহু তুলে জীবের দ্বারে দ্বারে গৌরা হরির নাম বিলায়। এই রূপ নিয়ে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে একজন মেথরের কাছে। মেথরের কাছে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু বলছেন, ওরে মেথর, হরিনাম যদি করবি, আমার বক্ষ মাঝে এসে মধুমাখা হরিনাম কর। কৃষ্ণ নাম কৃষ্ণ নিজে শ্রবণ করতে চায়। মেথডটা যেমন একটা বাচ্চা যদি অনেক ক্ষুধার্ত থাকে আর বাচ্চা যদি মাকে কাছে পায় যেমনি করে জড়িয়ে ধরে, তদ্রূপ ওই মেথডটা মহাপ্রভুকে দর্শনের মাধ্যমে তার ভিতরে মনের ময়লা দূরীভূত হয়েছিলেন। বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, এই দেখা মাত্রই তার ভিতরের ময়লাগুলো দূরীভূত হয়েছে। তাই তো তিনি শিশু বাচ্চার মতো ঝাঁপিয়ে গিয়ে চৈতন্য মহাপ্রভুর বক্ষ মাঝে পড়ে গেলেন। যখনই পড়েছেন তখন মহাপ্রভু জড়িয়ে ধরে বলেছেন, তোর কাছে আমি আর কিচ্ছু চাই না, আমাকে তুই কি দিবি জানিস? বলেছে, বলো না তুমি কি চাও? বলেছে, শুধু দুই বাহু তুলে এই বদনে একবার হরি বলে ডাক, তাহলেই আমি তোকে কৃপা করব। হরি বলে একবার কীর্তন কর, তাহলেই আমি তোকে কৃপা করে দিব। বলতে বলতে চৈতন্য মহাপ্রভুর যত পার্ষদ ছিল সমস্ত পার্ষদ প্রাতকালে ওই মেথরের কাছে এসে হরিনাম কীর্তন করে মেথরটাকে ধন্য করে দিয়েছিল। মনে রাখবেন আপনারা, আমরা যে কর্ম করি না কেন তাতে কোনো দোষ নেই। বলেছে, বাবা আমি মাংস বিক্রি করি, আমি চামড়ার কাজ করি, আমি কি ভগবানের কৃপা পেতে পারি? অবশ্যই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তাই যদি না হবে, আমরা যে চামর দিয়ে যে আমরা যে পূজা অর্চনা করি, এই চামরও অধিকার পেয়েছিল একজন ঋষির কারণে। ওই ঋষির ভজনের মাধ্যমে ওই চামরটা পর্যন্ত ভগবানের সেবায় লেগে গেছে। তদ্রূপ আমরা যত অপরাধী হই না কেন, জগাই মাধাইদের মতো পতিতালয়ের কীট যদি উদ্ধার হতে পারে, আমরাও যদি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ওই হরির শরণে আসতে পারি, তাহলে এই হরির কৃপা লাভ হয়ে যাবে। আজকে এখানেই আমি বিশ্রাম দিচ্ছি। তবে আপনাদের কাছে আমার প্রার্থনা রইল, আমাকে যেখানে দেখবেন সেখানে আপনারা প্রণামী বেশি করে দিবেন। আমি প্রণামী গ্রহণ করি, আমি প্রণামী নিয়ে যাই না। আপনারা হয়তো এতক্ষণে জেনেছেন যে আমি বিনা প্রণামীতে ভাগবত কথামৃতের সাথে আপনাদের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমি এই প্রণামী গ্রহণ করি, প্রণামী নিয়ে যাই না। গ্রহণ করার কারণ কি? নিয়ে যাওয়া আর গ্রহণ করা এক জিনিস নয়। আমি গ্রহণ করি এই জন্য যে প্রণামী দ্বারা যেন আপনাদের ভক্ত সেবা হয়। আজকের এখানে যদি আপনারা প্রণামী 10 টাকা দিতে আসেন, আমাকে দেখলে 20 টাকা দিবেন, কারণ এই প্রণামী এখানে থাকবে এবং এই প্রণামী দিয়ে ভক্ত সেবায় লেগে যাবে। আজকের জন্য এখানে আমি বিশ্রাম দিয়ে দিলাম এবং আপনাদের কাছে ভুল ত্রুটি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে এই প্রার্থনা করছি, আপনাদের ছেলে হিসেবে বা আপনাদের ভাই হিসেবে আমার যদি আলোচনায় ভুল হয় তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। এখানে কীর্তনীয় মহাশয়রা রয়েছেন, তাদের এই পাঠ বিশ্রামের কীর্তনের মাধ্যমে আমরা আজকে এই আলোচনা বিশ্রাম দিতে যাচ্ছি। আগামী দিন সারা বাংলার সর্বশ্রেষ্ঠ ভাগবত কথামৃত প্রচারক, যিনি বিনা স্বার্থে ভাগবত কথামৃত প্রচার করেন, সেই মহাত্মা আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। যদিও আসতে একটু দেরি হতে পারে, তারপরও তার সঙ্গ আপনারা করবেন। বিল্বমঙ্গল দাস বাবাজি এই আসরে উপস্থিত থাকবেন। আমি এই ব্যাসাসনটায় বসে আমি হয়তো নোংরা করে দিয়ে গেলাম, আপনাদের পদধূলির মাধ্যমে আগামীকালকের উপস্থিতির মাধ্যমে এই আসর আবার প্রসাদে পরিণত হবে এবং সেখানে আপনারা বিল্বমঙ্গল দাস বাবাজির মুখে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন। আজকে যত মিডিয়া এখানে ছিল সমস্ত মিডিয়া সন্তানদেরকে আমি নিত্যানন্দ প্রভুর কৃপা ধন্য সন্তান হিসেবে আমি তাদের চরণে প্রণাম মিনতি করছি, যে তারা যেন যুগ যুগ ধরে যেন এই প্রচারের সাথে যুক্ত থেকে তাদের মানব জীবন ধন্য করতে পারে। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি ধ্বনি বলমন।